আজকে নেটওয়ার্ক ইস্যু, বারবার আটকে যাচ্ছে। দাঁড়াও 1 মিনিট। বিবাদী জয়েন করেছেন? হ্যালো, দেখো আমরা হোরারির জায়গাটাকে আগে ডাউটটা ক্লিয়ার করে নিই, তারপরে আমরা নতুন নতুন যে চ্যাপ্টার আমরা করছি সেটার মধ্যে ঢুকবো। প্রথম কথা হচ্ছে এক্ষেত্রে কারোর যদি কোনো মৃত্যু বিচার করতে হয় আমাদের কি রুলস আছে, কেপিতে কি রুলস আছে? মৃত্যু বিচার করতে গেলে লগ্নকে নিতে হবে। হ্যাঁ, অষ্টম ভাব কি? অষ্টম ভাব হচ্ছে সাপোর্টিং হাউস। অষ্টম ভাব কিন্তু মেন হাউস না। ক্লিয়ার? বুঝতে পারছো? অষ্টম ভাব কিন্তু সাপোর্টিং হাউস, অষ্টম ভাব কিন্তু মেন হাউস নয়। এখানে ফার্স্ট কাজ ফার্স্ট সাবলর্ড যদি মারক বাধক যুক্ত হয় এবং সঙ্গে কাকে নেবে? অষ্টম ভাবকেও নেবে, 12 ভাবকেও নেবে। 12 ভাব কি? 12 ভাব হচ্ছে দেহের লস, লগ্নের লস, ওই জন্য 12th হাউস। আর 4th হাউস কি? 4th হাউস হচ্ছে শ্মশান, 4th হাউস হচ্ছে এন্ড অফ চ্যাপ্টার, 4th হাউস হচ্ছে শ্মশান। তাহলে আমরা কি কি পেলাম? মারক বাধক দুটো হাউস পেলাম, লগ্নকে লগ্নের সাপেক্ষে আর কি পেলাম? অষ্টম ভাব পেলাম, চতুর্থ ভাব পেলাম। এই তো শুভব্রত জয়েন করেছে। শুভব্রত ঠিক আছো তো? ম্যাডাম আছি একরকম। আজকে আমাদের একটু লেট হয়ে গেছে, খুব নেটওয়ার্ক ইস্যু ছিল। আমি তোমার ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা কবে যেন করেছিলাম? ফেব্রুয়ারি মাসে কত সৌম্য? 13th? হ্যাঁ 13th ফেব্রুয়ারি। খবর সবাই খুব মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, সকাল 9:31, 9:31। কোথায় ভুল হলো দেখো, ভুল থেকেই শিখতে হবে। ঠিক আছে, চলো আমরা এখান থেকে শুরু করি। এই যে ভালো করে দেখে নাও, ঠিক আছে? এখানে আমরা কাকে লগ্ন বানাবো? 9th হাউসকে। নবম ভাবকে। আর কারেন্টলি যেটা ওর প্রশ্ন, চন্দ্র কি বলছে দেখো। চন্দ্র 12তে বসে আছে, চন্দ্র 12তে বসে আছে। ওর যেটা প্রশ্ন, নেটিভের যে প্রশ্ন, চন্দ্র 12তে বসে আছে মানে কি? 12 ভাবটা কি? ডিস্ট্রাকশন, বিচ্ছিন্ন, আমাদের মাথা থেকে বিচ্ছিন্ন, লস। তাহলে ও কিছু লস নিয়ে চিন্তা করছে। 12তে চলে গেছে, 5-এর লর্ড, 5-এর লর্ড 12তে চলে গেছে। তাহলে নবম থেকে পঞ্চম ভাব কাউন্ট করো, কত নম্বর ঘর হচ্ছে? 9, 10, 11, 12, 1, 2, 9, 10, 11, 12, 1। পঞ্চম ভাব মানে কি? 9, 10, 11, 12, 1। বুঝতে পেরেছো? পঞ্চম ভাব মানে কার? 1। এটা সন্তানের হবে নাকি? না, আপনি নবমের থেকে আলোচনা করুন, মানে কাউন্ট করুন। নবম, দশম, একাদশ, দ্বাদশ, প্রথম ভাবটা পঞ্চমে চলে আসছে। বুঝতে পারছো? নবম থেকে নবম, দশম, একাদশ, দ্বাদশ, লগ্ন। লগ্ন মানে পঞ্চম আসছে, 9 থেকে পঞ্চম ভাব হচ্ছে লগ্ন কাউন্ট হচ্ছে। বুঝতে পারছো? এটা একটু ডিফিকাল্ট লাগছে।
এখানেই হ্যাঁ। আমাদের ভুল হয়েছে। নবম, এই যে 1 2 3 4 5 মানে ওর লগ্ন। হুম ওর লগ্ন বাবার কি? বাবার কোন ভাব? সন্তানের 9 কোন ভাব? বাবার কোন ভাব? বাবার হচ্ছে পঞ্চম ভাব, মানে ওর লগ্ন। ঠিক আছে, ওর পঞ্চম ভাব মানে বাবার কি? ভাগ্য। পাওয়ার ওর পঞ্চম ভাব মানে কি? বাবার ভাগ্য। ভাগ্য। হ্যাঁ। হুম বাবার ভাগ্য, বাবার পঞ্চম ভাব মানে ও, হুম তার মানে হুম, লগ্ন হচ্ছে আমাদের প্রেজেন্ট। হ্যাঁ। লগ্ন হচ্ছে প্রেজেন্ট। আর পাস্ট কোনটা? পাস্ট হচ্ছে 9th হাউস, আর ফিউচার কোনটা? 5th হাউস। আমরা আমাদের সন্তানের মধ্যে থেকে ফিউচার খুঁজে পাই না। হ্যাঁ হ্যাঁ 15159 এর গুরুত্বটা আগে বুঝে নাও, তারপরে আমি বলছি। এখানে দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের কেপিতে আগে মডার্ন টেকনিকে চন্দ্রকে দেখতে বারণ করছে। আমরা যেটা শিখেছিলাম তোমার অনেক বছর আগে 2010-11 যেটা অ্যান্ড্রু দত্ত এনেছিলেন, কেপির উপরেই বেস করে, সবাই কেপির উপরেই মাতব্বরি করেছে, বুঝেছো? হুম, উনি আগে বলেছিলেন যে আমরা যখন প্রশ্ন চার্ট করব আগে দেখে নেব কোয়ারেন্ট মাইন্ড সেই জায়গাটা স্যাটিসফাইড করছে কিনা। কোয়ারেন্ট মাইন্ড কি বলছে, তারপরে আমরা রিলেটেড কাস্পে চলে যাব। এখানে চন্দ্র বসে আছে 12 ভাবে, এবং পঞ্চমের লর্ড। পঞ্চম ভাব কি? পঞ্চম ভাব মানে ও আগামী দিনগুলোর কথা ভাবছিল, এবং সেখান থেকে ওর খুব ডিস্ট্রাকশন, মানসিক একটা টেনশন। পঞ্চম ভাবটা কি? ভবিষ্যৎ না? সন্তান হ্যাঁ তো বটেই, একটু নতুন করে ভাবুন। পঞ্চম ভাবটা মানে কি? আমাদের ভবিষ্যৎ তো। হুম হুম হুম। নবম ভাব কি? পাস্ট, কারণ বাবার থেকে আমাদের উৎপত্তি। এবং প্রেজেন্ট হচ্ছে কে? লগ্ন, মানে আমি আমি রেডি, তাই না? আমি বাই প্রোডাক্ট। আমি কে? আমি একটা অ্যালিভ পার্সন, সেই জন্য প্রেজেন্ট। প্রেজেন্ট মানে বর্তমান, সেই বর্তমানটা আমি। আর পঞ্চম ভাব হচ্ছে ফিউচার। ফিউচার মানে আমরা আমাদের সন্তানদের মাধ্যমে ফিউচার দেখি, তাই না? ওই জন্যই পঞ্চম ভাব সন্তান। তাহলে ও কি ভাবছে? ইন ফিউচার নিয়ে ও কিন্তু ভীষণ টেনশনে ছিল সেদিন, মনটা ডিস্ট্রাকটিভ। বুঝতে পেরেছেন পঞ্চম ভাবের কারণটা কি? হুম হুম, আমরা জানি বুদ্ধি, আমরা জানি ইন্টেলিজেন্সি, কিন্তু পঞ্চম ভাব মানে কি? ফিউচার। কি হবে, কি হবে, তাই তো? এইবার দেখো, এবারে এবারে চন্দ্রকে আমরা ভাঙি। চন্দ্র আছে শনি নক্ষত্রে, শনি একাদশে বসে আছে। শনি একাদশে বসে আছে এবং সে দ্বাদশের লর্ড। তাহলে চন্দ্র শনির নক্ষত্রে থাকে। শনি মানে কি? একাদশ মানে কি? একাদশ মানে ডিজায়ার, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। কিন্তু এখানে পঞ্চমের সাপেক্ষে একাদশ মানে কি? 7th হাউস। 7th হাউস মানে কি? 7th হাউস মানে হচ্ছে তোমার অপোজিট। অপোজিট। তোমার অপোজিট কি খবর আসছে, দুঃখজনক কোনো ঘটনা তোমার ইন ফ্রন্ট অফ ইউ, সেটা হচ্ছে 7th হাউস। এক্ষেত্রে স্যাটার্ন কিসের কারক? দুঃখের কারক। ও সবসময় একটা টেনশন যে কি জানি কি খবর আসে। এখানে সপ্তম ভাব কিন্তু পার্টনার হলো না, কেন? কারণ আমরা যে প্রেক্ষাপটে আলোচনা করব বিষয়টা, আমরা সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আমরা হাউসগুলোকে সাজিয়ে নেব। ব্যাপারটা বুঝেছো? আজকে যদি আমি সন্তান নিয়ে আলোচনা করতাম তাহলে কিন্তু ওই পঞ্চম ভাব সন্তান হতো। আমি কেন ফিউচার বললাম? ফিউচার বললাম মানে ও প্রতিনিয়ত চিন্তা করছিল যে কি হবে, কি হবে, কি হবে। এবং দেখো চন্দ্র আছে শনি স্টারে। শনি মানে ন্যাচারাল জোডিয়াকের অষ্টমের কারক। যে কোনো একটা মৃত্যুর ঘটনা, সমতুল ঘটনা মানে শনি কি? দুঃখের কারক, যন্ত্রণার কারক। কারকত্ব হিসেবে শনি চলে এসছে, ঠিক আছে? শনি আর কে? শনি হচ্ছে ওর একাদশের লর্ড, ওর দ্বাদশের লর্ড। এবং একাদশ মানে কি? এই জায়গাটা ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একাদশ মানে কি? এটা চরলগ্ন রাইজিং হয়েছে। একাদশ মানে বাধা, সাকসেস নয়, বাধক।
বুঝতে পারলে? হুম এখানে যেহেতু রিগার্ডিং ওর বাবা এবং বাবা অসুস্থ, বাবা হসপিটাল, এখানে আমরা সাকসেস ধরবো না, একাদশ ভাবকে কি ধরবো? বাধা। তাহলে আমরা এবার চলে যাই কোন জায়গায়, আমরা দেখো সেকেন্ড স্টেপ ফলো করো। আমরা এইসব, আমি এই জায়গাগুলো ভুল করেছিলাম, আমি তোমাদের নতুন ভাবে বলছি। সেকেন্ড স্টেপ কি, আমি দশাটা দেখব, দশা অন্তর্দশা। এখানে কি আছে? এখানে দেখো শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, এবং 18 তারিখ পর্যন্ত ছিল মঙ্গলের অন্তরা। কত তারিখে মারা গেছে শুভব্রত? এই তো মানে আপনার বৃহস্পতি। 15 তারিখে, মানে 14 তারিখ রাত্রি 12টার পরে, 15 তারিখ। তার রাত্রি মানে তোমার 12টা। মঙ্গলের অন্তরার মধ্যেই মারা গেছে, হুম, তাই না? হ্যাঁ, হুম মঙ্গলের অন্তরাতেই মারা গেছে। হ্যাঁ, হুম। আচ্ছা। 18-2। 15 তারিখে এবার কিসের সুষমা ছিল দেখি একটু। না, এটা দেখাচ্ছে না। আচ্ছা চলো, মঙ্গলের অন্তরা আমরা কি পেলাম? শনি, রাহু, মঙ্গল। দেখো শনিকে দেখি, শনি আছে রাহু স্টারে। রাহু কোথায় গিয়ে বসে আছে? 12 ভাবে বসে আছে, ঠিক আছে? হুম এবং বাবার মৃত্যুর জন্য কোন কোন হাউসগুলো দায়ী এটা লিখে নাও। 9 ইজ ইকাল টু 2-7 সব লগ্নের জন্যই মারো। হুম, 9 ইজ ইকাল টু 10 এবং 3, হুম, তাই না? 9 ইজ ইকাল টু 10 এবং 3। 10 কেন? নবমের দ্বিতীয় ভাব। আর 3 কেন? নবমের সপ্তম ভাব। ঠিক আছে, এখানে দেখো ডুয়েল রাশি ঘর পড়েছে, তাহলে সপ্তম ভাব কিন্তু এগেন বাধক। সঙ্গে অষ্টম ভাব কি পড়বে? মৃত্যু। সঙ্গে 9 ইজ ইকাল টু অষ্টম ভাব কি পড়বে? 4, মানে ওর 4 হাউস। 4 হাউস মানে কি? ডেঞ্জার। হুম, তাহলে আমরা কি কি পেলাম? মারক, বাধক এবং চতুর্থ ভাব। তাহলে কি কি পেলাম? 9, 10, 3 আর 4, তাই না? 9, 10, 3, 4। এটা লিখতে পেরেছো সবাই? 9 ইজ ইকাল টু 10, 3, এটা গেল মারক, চার। 4 হচ্ছে অষ্টম ভাব, আর অ্যানাদার বাধক হাউস হচ্ছে, এটা যেহেতু ডুয়েল সাইন সেহেতু থার্ড হাউস। হ্যাঁ, থার্ড হাউস হচ্ছে সব থেকে ম্যালিফিক প্ল্যানেট, মানে ম্যালিফিক হাউস, মানে মারক বাধক দুটোরই কানেকশন আছে তৃতীয়ের সঙ্গে ডুয়েল রাশির জন্য। তাহলে আমি দশা অন্তর্দশায় গিয়ে তারপর 4টা রোটেট করব। এখানে দেখো স্যাটার্ন, স্যাটার্ন আছে রাহু স্টারে। রাহু কিন্তু রিপ্রেজেন্ট করছে কাকে? জুপিটার। হ্যাঁ, জুপিটার কিন্তু 9, 10 এর লর্ড, তাই না? হুম ঠিক আছে, এবার চলে যাও পরবর্তী রাহু ভুক্তিতে। আমি শনিকে আগে দেখলাম, এরপর রাহুকে দেখবো, তারপরে মঙ্গলকে দেখবো। রাহু ইজ ইকাল টু লেখো মার্কারি। রাহু আছে মার্কারি স্টারে। তাহলে মার্কারি হচ্ছে হাইলি ম্যালিফিক। মার্কারি হচ্ছে 3 আর 4 এর লর্ড, তাই না? এখানে থার্ড হাউসটা বাধক প্লাস মারক, তাই তো? তাহলে মার্কারি লর্ড অফ 3 আর 4। আর মার্কারি কোথায় বসে আছে? 10 এ। মার্কারি কোথায় বসে আছে? 10 এ। 10-এ। তাহলে মার্কারি হচ্ছে সব থেকে ম্যালিফিক। মার্কারি সব থেকে ম্যালিফিক ওর বাবার মৃত্যুর জন্য। কারণ হুম কি? এ মারক বাধক দুটোই যুক্ত করেছে এবং 4th হাউসও যুক্ত করেছে, মানে অষ্টমভাবও যুক্ত করেছে, তাই না? মার্কারি ইজ ইকাল টু 3, 4, 10, এটা বুঝতে পেরেছেন তো সবাই? হ্যাঁ 10 এ বসে আছে 3, 4 এর লর্ড। তাহলে এখানে রাহুর যে ভুক্তি, রাহুর যে স্টার লর্ড, সে কিন্তু মারক বাধক এবং অষ্টম ভাব যুক্ত হয়ে বসে আছে। তার মানে রাহুর ভুক্তিটা ডেঞ্জারাস। হুম হ্যাঁ, এইবারে চলুন অন্তরা মঙ্গল। মঙ্গল হচ্ছে, আমরা ফার্স্টেই সরাসরি মঙ্গলের স্টারে চলে যাব। মঙ্গল আছে রবি স্টারে।
মঙ্গল আছে রবি স্টারে এবং মঙ্গল লর্ড অফ অষ্টম। অষ্টম মানে কি? ওর অষ্টম মানে ওর বাবার দ্বাদশ। 12। হুম হ্যাঁ, মঙ্গল হচ্ছে অষ্টমের লর্ড এবং মঙ্গল হচ্ছে লগ্নের লর্ড। এবার লগ্নের লর্ড হওয়াতে এখানে আরেকটা ট্রিক বলি, এই যে জুপিটার লগ্নে বসে আছে, এখানে কিন্তু জুপিটারের পাওয়ারটা সব থেকে বেশি। হ্যাঁ, এখানে স্করপিও সাইনটা ফাঁকা, ওই জন্য এখানে যদি জুপিটার ওর অ্যারিসে না থাকতো তাহলে কিন্তু এই লগ্ন অ্যাক্টিভেট হলে ওর কি হতো, 9, 10, 11, 12, 1 পঞ্চম ভাব অ্যাক্টিভেট থাকতো। হুম ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু জুপিটার অকুপাই করে বসে আছে সেহেতু কিন্তু মঙ্গল পুরোপুরি ফল দেবে অষ্টম ভাবের। কারণ মঙ্গল অষ্টমের লর্ড, মঙ্গল বসে আছে রবি স্টারে, রবি গিয়ে একাদশে বসে আছে। ঠিক আছে, একাদশে বসে থাকলেও রবি কিন্তু 6-এর লর্ড। একাদশ ভাব কিন্তু ওর বাধক, মানে শুভব্রতর বাধক, তাই তো? তাহলে মঙ্গলের পিরিয়ডে সামথিং ইজ বাধা। বাধা মিন্স সান। সান একাদশে বসে আছে মানে ওর বাধক, মানে জাতকের এখানে বাধক ঘরটা ইন্ডিকেট করছে 6 এবং 12। ঠিক আছে, লগ্নের লর্ড, এখানে মঙ্গলের ভুক্তি মানে লগ্নের লর্ড। লগ্নের লর্ড অষ্টম কানেক্টেড, 6 আর 11 কানেক্টেড। সেটা কি সম্ভাবনাটা? কি সম্ভাবনাটা হচ্ছে প্রচুর মেন্টাল স্ট্রেস এবং বাধা। হলো আমাদের যে কোনো কিছুর প্রেডিকশনের ক্ষেত্রে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলা হয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভুক্তি লর্ড। ভুক্তি লর্ড যা রেজাল্ট দেবে সেটাই কিন্তু আমাদের ঘটবে। মহাদশা লর্ড ইজ সাপোর্টিভ, বাট ভুক্তি লর্ড কি? ভুক্তি লর্ড হচ্ছে আমাদের একদম কাসপাস সাবলর্ডের স্টার লর্ড অথবা সাবলর্ড হয়ে আসবে। এখানে তুমি দেখো, এখানে নবম ভাব দেখো, লগ্নেস, এখানে নবম ভাব মানে ওর বাবার লগ্ন, লগ্নের সাবলর্ড ভেনাস। ভেনাস আছে সানের স্টারে, হ্যাঁ, এবং সাবলর্ড হচ্ছে জুপিটার। তাহলে ভেনাস যখন সানের স্টারে আছে, সান হচ্ছে 6-এর লর্ড, তাহলে ওর বাবার এখানে কত নম্বর ঘর হচ্ছে? এখান থেকে চলো আমরা রোটেট করি, এইবারে দেখি। তাহলে মহাদশা আর অন্তর্দশার লর্ড কিন্তু ডেথ ইভেন্ট দেখিয়েছে। এবার চলো আমরা এখানে নবম ভাবকে রোটেশন করি। যেটা ভুল হয়েছে, মহাদশা আর অন্তর্দশা লর্ডকে না নেটিভের পরিস্থিতিতে দেখতে হবে, রোটেশন করার পর নয়। এটা বুঝতে পেরেছো? মানে ডাইরেক্ট যে চারটা আমরা পেলাম জাতকের কাছ থেকে, তার পরিপ্রেক্ষিতে আমরা মহাদশার অন্তর্দশাকে বিচার করব। আমরা কিন্তু রোটেশন করার পর করব না, বুঝেছো? আচ্ছা চলো এখানে দেখো, এখানে লগ্নের সাবলর্ড কে? ভেনাস। শুক্র। হ্যাঁ, ভেনাস, ভেনাস মার্সের সঙ্গে অ্যাসোসিয়েশনে রয়েছে। দেখো ডিগ্রিটা দেখো, ঠিক আছে, একদম ক্লোজ। ক্লোজ, হ্যাঁ। এবার এখানে দেখো ভেনাস আছে সানের স্টারে, সান হচ্ছে 10th-এর লর্ড। হেলথ ইস্যুতে 10th কিন্তু সব থেকে খারাপ। হেলথের ক্ষেত্রে 4, 6, 10, হ্যাঁ, এগুলো হচ্ছে ডেথ ইভেন্ট নিয়ে আসে। 6-এর থেকেও ডেঞ্জারাস হচ্ছে 4 আর 10। এটা একটা সূত্র, লিখে নাও। ডেথ ইভেন্ট নিয়ে আসে হচ্ছে 4, 4 হচ্ছে শ্মশান, এন্ড অফ লাইফ। 10th তো তাই। 10th মানে আপনার স্ট্যাটাসের অবমূল্যায়ন, মানে আপনি ফিনিশ। ডেথ মানে ইয়ের ইভেন্টে, ডেথ ইভেন্টে এখানে কিন্তু দশম ভাব এসে গেছে। ঠিক আছে, এটা এটা আমি মানে এটা আমার নকটা খুলেছে। আমি যখন এই চারটা নিয়ে আমি রিসার্চ টিমে আলোচনা করলাম যে আমাদের কোথায় ভুল হয়েছে আমার, তখন বললেন যে যখন ডেথ ইভেন্ট দেখতে হবে বা কোনো রকম এই ধরনের ক্রাইসিসে আমরা যখন চার্ট পাবো, তখন সরাসরি চার্টটা খুলে আগে দেখে নিতে হবে অন্তর্দশা লর্ড কি বলছে। অন্তর্দশা লর্ড যদি সেই চার্ট সাপেক্ষে নেগেটিভ বলে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা নেগেটিভই দেখাবে।
আমি দেখলাম অন্তর্দশার লর্ড রাহু ওর বাবার ক্ষেত্রে সপ্তম অষ্টমের কানেক্টর এবং দ্বিতীয়েরও কানেক্টর, সুতরাং এই অন্তর্দশা কিন্তু ওনার জন্য ডেঞ্জারাস ছিল। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এবং অষ্টমের সাবলটকে দেখো, সেও মার্কারি। মার্কারি হচ্ছে রাহু স্টার লর্ড হয়েছে। রাহুকে অন্তর্দশা লর্ড, রাহু রিপ্রেজেন্ট করছে জুপিটারকে, জুপিটার হচ্ছে লগ্নের লর্ড, দ্বিতীয়ের লর্ড, লগ্ন এবং দ্বিতীয়। পঞ্চম ভাব এক্ষেত্রে খুব উইক, এক্ষেত্রে পঞ্চম ভাব কিন্তু উইক। আর এখানে সান থার্ডের ফল দিতে পারেনি, কেন কি? সান 10-এরও লর্ড। ঠিক আছে, সান কিন্তু থার্ডের ফল দিতে পারেনি। আর তার থেকেও বড় কথা কি, এখানে কিন্তু দীর্ঘায়ু যোগের একটা রেজাল্ট দেখাচ্ছে, কারণ লগ্নের সাবলর্ড যখন থার্ড হাউসকে কানেক্ট করে তখন আমরা কি বলি? দীর্ঘায়ু। হ্যাঁ, এখানে কিন্তু দীর্ঘায়ু যোগ দেখাচ্ছে। ওর বাবা মারা গেছেন বোধহয় 73 না 74-এ। কি শুভব্রত, বয়স কত ছিল তোমার বাবার? ও কি আছে? ও বোধহয় নেই। 73-74 এরকম ইয়ার। হ্যাঁ, তো 73-74 তো কম নয়, 60-এর উপরে। 60 থেকে 120 স্প্যানটা হচ্ছে দীর্ঘায়ু যোগ। 120 বছর কেউ বাঁচে না। 80 পর্যন্ত আমরা বলি মানে খুব স্ট্রং আর কি লাইফ স্প্যান। এখানে ওর বাবা মানে 74 না 73-এ যেন চলে গেলেন। তো সেই হিসেবে দেখো লগ্নের সাবলর্ড কিন্তু ভেনাস, ভেনাস আছে সানের স্টারে, থার্ড হাউস কিন্তু এখানে ডিনোট করছে, বুঝতে পারলে? কারণ উনি কিন্তু 60-এর আগে মারা গেলেন না। কিন্তু আমাদের কোথায় ভুল হয়েছিল, আমরা ওই যে মারক বাধক, এটা আমরা যখন রোটেশন করেছিলাম, রোটেশনের ক্ষেত্রে কি এসছে দেখো, এখানে রোটেশনের ক্ষেত্রে দেখে নাও, স্যাটার্ন রাহু মার্সি এসছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমাদের মেন যে ভুলটা হয়েছিল, এখানে রাহুর যে মার্কারি স্টারে আছে, আমরা এই জায়গাটাকে ভুল করেছিলাম। এই যে দুটো হাউসের লর্ড মার্কারি, এটা কিন্তু ভুল হয়েছিল। এবং প্রথমে দেখো এই যে লগ্নের যে লর্ড বৃহস্পতি, তাকে কিন্তু দ্বিতীয় লর্ড হিসেবেই আমরা ধরবো, আমরা শনিকে কিন্তু ধরবো না। শনি কিন্তু সেকেন্ডের লর্ড না, আমরা কিন্তু দ্বিতীয় লর্ড হিসেবে বৃহস্পতিকেই ধরবো। লগ্ন দ্বিতীয় কানেক্টেড, সপ্তম অষ্টম কানেক্টেড, এই জায়গাটা ভুল হয়েছিল। এখানে লগ্ন 1 ডিগ্রি, দ্বিতীয় ভাবে সাবলর্ড, সেও দেখো মার্কারি। মার্কারির জায়গাটা দেখতে পাচ্ছ, দ্বিতীয় সাবলর্ড হয়েছে মার্কারি, অষ্টমের সাবলর্ড হয়েছে মার্কারি, সপ্তমের সাবলর্ড হয়েছে মার্কারি, এবং রাহু স্টার মানে অন্তর্দশা লর্ড এতগুলো ভাবকে কিন্তু কন্ট্রোল করছে। তার মানে সেই অন্তর্দশাতেই কোনো একটা বিপদ হবে। কিন্তু মার্কারির প্রত্যন্তরে কেন ঘটলো, মার্কারির প্রত্যন্তরে কেন ঘটলো, এবং যেই দিন ঘটনাটা ঘটেছে আমি সেই দিনের ট্রানজিট চার্ট বার করছি, দেখো বৃহস্পতিবার মারা গেছেন। তাহলে এখানে মঙ্গলবার ছিল, বুধ বৃহস্পতি, মানে 14 তারিখ মারা গেছেন। 15 তারিখ হয় ম্যাম। 15 তারিখ, মঙ্গল বুধ বৃহস্পতি, তাই তো? হ্যাঁ। 15 তারিখ। এবার চলুন 15 তারিখে একটু আমরা যাই, 15 তারিখে যাই। মারা গেছে মিডনাইটে। মিডনাইট বলতে ধরো 12:53, আমাকে রিপোর্ট দিয়েছে 12:53 কি 56ই ধরি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি কি বলেছি, জুপিটার এমন একটা সাইন দিয়ে ট্রানজিট মারবে, যার সাইন লর্ড কিন্তু সেই ঘটনার দিনটার বা সেই ঘটনার অন্তরা লর্ড হবে বা ভুক্তি লর্ড হবে। ঠিক আছে, এখানে জুপিটার কিন্তু মঙ্গল সাইন দিয়ে ট্রানজিট মারছে। জুপিটার আছে ভরণী নক্ষত্রে, ভরণী কিন্তু, এবং জুপিটার দেখো, জুপিটার হচ্ছে এই চার্টের লগ্ন এবং দ্বিতীয় লর্ড। এই যে লগ্ন এবং দ্বিতীয় লর্ড, আমরা সবসময় মৃত্যু বিচার করব স্যাটার্ন ট্রানজিট দিয়ে।
স্যাটার্ন কোন হাউসে বসে আছে, কিন্তু জুপিটারেরও রোল আছে। স্যাটার্ন কোন হাউসে বসে আছে, শনি বসে আছে। মিলিটি করে কুম্ভ হ্যাঁ, রাশি। শনি বসে আছে কিন্তু চতুর্থ ভাবে, বুঝতে পেরেছো? চতুর্থ ভাবে বসে আছে। এবং আমাদের দেখো, এই যে চতুর্থ ভাব বলতে এখানকার চতুর্থ নয়, এই যে হোরারি চার্টের চতুর্থ ভাব। হুম হ্যাঁ, এবং শনি আছে রাহু স্টারে এবং মার্কারি সাবে। মার্কারি হচ্ছে মারক বাধক যুক্ত, মানে 7th হাউস মার্কারি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ধনু লগ্নের জন্য। ধনু লগ্নের জন্য মার্কারি একাধারে মারক এবং বাধক দুটো দুটো জায়গাকেই কিন্তু কন্ট্রোল করে। সুতরাং মার্কারি ভীষণ ইম্পর্টেন্ট কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা হওয়ার জন্য ধনু লগ্নের ক্ষেত্রে। এখানে দেখো, চন্দ্র আছে ভেনাসের স্টারে। যখন উনি মারা গেলেন, সাবলট কে? সেই ভেনাস, বুঝতে পেরেছো? এবং ভেনাস দেখো, ভেনাস কিন্তু আছে সানের স্টারে জুপিটারের সাবে। সেই জুপিটার কিন্তু ওনার লগ্নের লর্ড। এখানে সান দেখো, সান আছে মার্সের স্টারে। এখানে চন্দ্র ট্রাভেল মারছে মঙ্গলের ঘর দিয়ে, চন্দ্র মঙ্গলের ঘর দিয়ে ট্রাভেল মারছে। রবির স্টারে রয়েছে মঙ্গল, এবং মঙ্গল সেদিনকে বসে কোথায় ছিল? মঙ্গল বসেছিল রবি স্টারে। রবি হচ্ছে ওনার লগ্নের সাবলর্ডের স্টার লর্ড। এবং মঙ্গল এই চার্টে দ্বাদশের লর্ড, বুঝতে পারছো? মঙ্গল এই চার্টে দ্বাদশের লর্ড। এবং সব থেকে যেটা মজার জায়গা, আমরা চন্দ্রের ট্রানজিটটা দেখি কোনো একটা ইভেন্ট ঘটার পেছনে, এবং লগ্নের ট্রানজিট দেখি, চন্দ্র কিন্তু বসে আছে মঙ্গলের ঘরে, যে মঙ্গল কিন্তু ওর 12র লর্ড। এবং দেখো, লগ্ন রাইজিং মারক বাধক, দেখতে পাচ্ছ? এবং লগ্ন রাইজ করেছে মঙ্গলের স্টারে। লগ্ন রাইজ করেছে মঙ্গলের স্টারে। অ্যাকচুয়ালি আমার যেটা ভুল হয়েছে, মার্কারিকে আমি একদম উড়িয়েই দিয়েছিলাম। মার্কারিকে না ধরে আমি চন্দ্রকে ধরেছিলাম। কেন কি? আমি এই প্লাসিডিয়াস হাউস ডিভিশনের এই সিস্টেমটাকে অ্যাভয়েড করে গেছিলাম। কারণ সবসময় দেখবেন যে, দেখুন এখানে যদি অন্য কোনো ঘর দুটো দুটো রাশি পেত, তাতে কিন্তু কোনো কিছু যেত আসতো না। কিন্তু আমরা হেলথ ইস্যু বা ডেথ ইস্যুতে লগ্ন, সপ্তম এগুলো তো আমরা গুরুত্ব দিই, তাই না? মারক, যেহেতু মারক বাধক দ্বিতীয় ভাব সবই কিন্তু এই দুটো প্লাসিডিয়াসে পড়ে গেছে। ব্যাপারটা বুঝেছেন? সুতরাং এখানে একটা জিনিস আমাদের ভুল হয়েছিল, যেটা আমি মারক বাধকের জায়গাটাকে আমি পরের ঘরে শিফট করে গেছিলাম। এটা করা চলবে না, ঠিক আছে? এখানে যখন আমরা বাবার মৃত্যুর জায়গা দেখব, তখন আমরা লগ্নের সাবলট দিয়েও দেখব। এবং আমরা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারেন্ট অন্তর্দশা কি দেখাচ্ছে, বুঝেছো সৌম্য? কারেন্ট অন্তর্দশা কি দেখাচ্ছে? কারেন্ট অন্তর্দশা কি মৃত্যুটা শো করছে? এখানে কারেন্ট অন্তর্দশা ছিল রাহু। রাহু কিন্তু মার্কারি স্টারে, মার্কারি কিন্তু অষ্টমের লর্ড, সপ্তমের লর্ড, বসে আছে দ্বিতীয়, ঠিক আছে? তাহলে ম্যাম আগে যেটা শিখিয়েছিলেন যে মৃত্যু হতে গেলে মহাদশা লটকে হ্যাঁ, প্রিডমিনেটলি মহাদশা লর্ড তো এসেছে, মহাদশা লর্ডও তো এসেছে। আমরা হোরারির ক্ষেত্রে যখন মৃত্যু বিচার করব, হোরারির ক্ষেত্রে, ওটা বার্থ চার্টের ক্ষেত্রে রুলসটা কিন্তু তুমি যেটা বললে ওটা বার্থ চার্টের। ও আচ্ছা, প্রিডমিনেন্টলি মহাদশা লর্ড রোল প্লে করবে। মহাদশা বাধকের লর্ড সঙ্গে। তোমাকে বলে দেবে কোন মহাদশায় তোমার মৃত্যু। এবার দেখো, মহাদশা লর্ড তো অনেক বড় স্প্যান, সেখান থেকে আমরা অন্তর্দশা লর্ডকে কি করে ডিকোড করব, সেটা কিন্তু আমাদের বার্থ চার্টে। কিন্তু হোরারির ক্ষেত্রে এখানে যেটা বললো, হোরারির ক্ষেত্রে কিন্তু আমরা অন্তর্দশা লর্ডের ভাইব্রেশনটা দেখব। আচ্ছা, এবং প্রত্যন্ত দশা লর্ড সে কোন হাউসের সঙ্গে যুক্ত সেটাও আমাকে দেখতে হবে। কারণ দেখো, এখানে প্রত্যন্ত দশা, এবার তুমি একটা জিনিস আমাকে জিজ্ঞেস করতে পারো যে ম্যাডাম, তাহলে আমরা কোন প্রত্যন্ত দশাকে সিলেক্ট করব? এখানে সেই আরপির প্রশ্ন। এখানে দেখো, আরপির অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড, এই যে চার্টটা 15ই ফেব্রুয়ারি, এই চার্টে আরপি কে কে এসছে? আরপি কে এসছে বলো? আরপি ফার্স্ট আরপি হচ্ছে
এখানে মার্কারি। ডেলটকে বৃহস্পতি, বৃহস্পতি। আরপিটা ম্যাচিং করাও। ডেলটকে বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে লগ্নের লর্ড এবং দ্বিতীয় লর্ড, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ধরবো অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড। অ্যাসেন্ডেন্টের স্টার লর্ডটাকে মার্স। মার্স। মার্সকে, মার্স হচ্ছে দ্বাদশের লর্ড 12 লর্ড। এবং মার্স 2-এ বসে আছে। অ্যাসেন্ডেন্টের সাবলর্ডকে মার্কারি, মার্কারিকে 7 আর 8-এর লর্ড। আর মুনের স্টার লর্ডটাকে ভেনাস। ভেনাসকে, ভেনাস হচ্ছে 6-এর লর্ড, 11-এর লর্ড, বসে কোথায় আছে? বসে আছে 2 সেই 2-এ। 2 তার মানে মুনের স্টার লর্ডটা তো অতটা ম্যান্ডেটারি নয়। ম্যান্ডেটারি কোনগুলো? ম্যান্ডেটারি হচ্ছে অ্যাসেন্ডেন্টে স্টার এবং সাব, মার্স আর মার্কারি। মার্স আর মার্কারি। দেখেছো? ফ্রুটফুল সিগনিফিকেন্ট। একদম ফ্রুটফুল সিগনিফিকেটর। ফ্রুটফুল আমরা 5টা সিগনিফিকেটর ধরি, তার মধ্যে মোস্ট ফ্রুটফুল সিগনিফিকেটর হচ্ছে অ্যাসেন্ডেন্টের সাবলর্ড, তারপরে অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড, তারপরে মুনের স্টার লর্ড, তারপরে হচ্ছে ডে লর্ড। এখানে দরকার পড়লে আমরা অ্যাসেন্ডেন্টের সাইন লর্ডকেও নিতে পারি। এখানে দেখতে পাচ্ছ? হুম। মার্কারি এসছে। হ্যাঁ, এই যে পারমুটেশন কম্বিনেশন, এটা আমরা আগামী দিন শিখবো, কারণ এখন এখানে অনেক নতুন স্টুডেন্ট আছে, এরা বুঝতে পারবে না আমরা কি করে এই ইভেন্টে পৌঁছবো। দেখো, ঘটে যাওয়া ইভেন্টকে ম্যাচিং করাতে গেলে কোনো কষ্ট নেই, কিন্তু ইভেন্ট মানে আমি আপকামিং ইভেন্টটা কি করে বলবো, তাই না? এবং সেটা কারেক্ট ইভেন্ট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের নিতে হবে ওইভাবে ট্রায়াল অ্যান্ড এরর, ট্রায়াল অ্যান্ড এরর বারবার করে দেখতে হবে। বুঝতে পেরেছো? তো এখানে প্রথম কথা সিলেক্ট করে নিতে হবে কোন কোন প্ল্যানেট গুলো এই চার্টের জন্য ডেঞ্জারাস। এই চার্টের জন্য ফার্স্ট ম্যালিফিক হচ্ছে জুপিটার, সেকেন্ড ম্যালিফিক হচ্ছে মার্কারি, মার্কারি। এবং তারপরে মার্স। মার্স। কেন মার্স? মার্স হচ্ছে 12, 12। হ্যাঁ, এবং স্যাটার্ন। স্যাটার্ন কেন? স্যাটার্ন হচ্ছে 4th-এর লর্ড। 4th-এর লর্ড বলে কারণ চতুর্থ ভাবটাও লাগবে। ঘোড়ারির ক্ষেত্রে যখনই হেলথ ইস্যু করবে বা সেই হেলথ ইস্যুটা যদি নট রিকভারি দেখায়, 4th হাউস দেখবে চলে আসবে। 4th হাউস মানে এন্ড অফ চ্যাপ্টার। তার মানে কি এনার লাইফ এখানেই শেষ। 4th হাউসটা চলে আসবে। এখানে স্যাটার্ন কিন্তু সেই ইশারাটা আমাদের দিয়েছে, কারণ মহাদশা লর্ড কিন্তু স্যাটার্ন এসছে, তার মানে এন্ড অফ চ্যাপ্টার, তাই না? শুভব্রত, শুভব্রত নেই, সৌম্যকে দেখো, এই যে মহাদশা লর্ড শনি, এখানেই কিন্তু বোঝার দরকার ছিল যে এন্ড অফ লাইফ। শনি কিন্তু 4th-এর লর্ড, 4th-এর লর্ড, 3য়-এরও লর্ড, কিন্তু এখানে 4th ভাবের ও অকুপাই করে আছে। 4th-এর যদিও আমি ডিগ্রিটা পাইনি, কিন্তু শনি কিন্তু আছে রাহু স্টারে, রাহু কিন্তু 4th-এ বসে আছে। তাহলে বুঝতে পেরেছো? আমাদের মহাদশা লর্ড কিন্তু এই ইন্ডিকেশনটা দিয়েছে। এখানে যেটা ভুল হয়েছে, আমাদের এত কিছু দেখার দরকারও ছিল না। এখানে পরিষ্কার বলা উচিত ছিল যে স্যাটার্ন 4th হাউস দেখাচ্ছে মানে চ্যাপ্টার ইজ ক্লোজ। বুঝতে পেরেছো? তার মানে বার্থ চার্ট আর হোরারি চার্টের যখন একটু আমরা পার্থক্য আছে। আর 4th ভাব হচ্ছে মানে এই ইস্যুতে হচ্ছে শ্মশান। 4th ভাব হচ্ছে শ্মশান। একই 4th ভাব রয়্যাল থ্রোনকেও নির্দেশ করে, আবার শ্মশানকেও নির্দেশ করে, সেটা পার্সপেক্টিভ অনুযায়ী। ব্যাপারটা বুঝেছো? আমরা সিংহাসন, রাজ সিংহাসন, পার্লামেন্ট কোথা থেকে দেখি? 4th হাউস। আবার এই 4th হাউসই কিন্তু শ্মশান। এখানে মহাদশা লর্ড শ্মশান দেখাচ্ছে, এর উপর বেস করে কিন্তু মাথাটা খাটানো উচিত ছিল। আমি ভুল করেছিলাম সেদিন। ব্যাপারটা ওদিনে আপনি কিন্তু ওই শ্মশানের কথাটা উল্লেখও করেছিলেন। 4th হাউস শ্মশান। তারপরে আমাদের ওই কন্যা রাশিতে গিয়ে কেতুটা দেখা হয়েছে, কিন্তু মার্কারির এই আমরা এই মেন মূলটা এই যে দেখুন, এই যে লগ্ন আর দ্বিতীয় ভাব এক ঘরে পড়েছে। আমি করেছিলাম কি, আমরা এই জায়গা 3rd হাউসটাকে আমরা মারক নিয়েছিলাম। এটা হবে না, এটা জুপিটারকেই নিতে হবে। লগ্ন দ্বিতীয় ভাব, জুপিটার হচ্ছে প্রধান মারক। মারকের লর্ড, লগ্নের লর্ড 5মে বসে আছে, তার মানে ওর রিকভারির জায়গাটাকে সে ব্লক করেছে।
তাই না? ও হ্যাঁ। রিকভারি জায়গাটাকে ব্লক করেছে। রিকভারি কোন হাউস থেকে আমরা দেখি? ফিফথ হাউস। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো মঙ্গল কেন এলো? মঙ্গলটা কেন এলো? মঙ্গল হচ্ছে এই যে 12th এর লর্ড, হুম হুম মঙ্গল 12th এর লর্ড। এবং মঙ্গল এখানে দেখো, মঙ্গল বসে আছে কার সাবে? মার্কারির সাবে। মার্কারি সাবে। মার্কারি সাবে। তাহলে বুঝতে পেরেছো? এবং আমার যতদূর মনে হয় ওর বাবা লাস্ট মুমেন্টে হার্ট অ্যাটাক করেছিল। মানে মাল্টিপল অর্গান ফেলিওর তো এটা ছিলই, কিন্তু উনি লাস্টে হার্ট অ্যাটাকেই মারা গেছেন। মানে হার্টটা ওনার কাজ করেনি। কেন বলছি? মঙ্গল আছে সানের স্টারে, সান মানে হার্ট। হার্ট। এটা ও যেদিন জয়েন করবে আমি জিজ্ঞেস করে নেব রিপোর্ট। ম্যাম দুটো প্রশ্ন। বলো। এই লগ্নের লর্ড তো পঞ্চমে চলে যাওয়া মানে তো একটা ইন্ডিকেশন দেয় যে লগ্নের লর্ড পঞ্চমে চলে গেছে, কিন্তু পঞ্চম হাউসটা কে? তো দ্বিতীয়েরও লর্ড, ওহো মারকেরও তো মারকেরও তো লর্ড। ওইটাই তো ভাইব্রেশন আছে। ডেঞ্জারাস। এটাই ক্লু হোরারির, এটাই ক্লু হোরারির ক্ষেত্রে, এটাই ক্লু। বুঝতে পেরেছো? এখানে দেখো সপ্তম অষ্টম, তার মানে ওর মারক বাধক অষ্টমের সঙ্গে যুক্ত, হুম এবং লগ্ন মারকের সঙ্গে যুক্ত। তার মানে এ কোনোদিন আর সার্ভাইভ করতে পারবে না। মেইন যে দুটো হাউসকে দেখো না, এটাই তো আমার ভুল হয়েছিল। এই যে মানে 1/7 অ্যাক্সিসটাকে দেখো, 1/7 অ্যাক্সিসটাকে দেখো। লগ্ন যখনই দ্বিতীয়ের সঙ্গে কানেক্টেড হয়ে যায় তখন কিন্তু এই যে কোনো জায়গায় তুমি দেখবে, যদি এটা বার্থ চার্টে কারোর হয় না, এর লাইফে প্রচুর বাধা থাকবে, কারণ সে মারক যুক্ত। সব লগ্নের জন্য তো দ্বিতীয় সপ্তম মারক। হুম 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 বুঝতে পেরেছো? আমরা কি মনে করি ওরে বাবা এর অনেক পয়সা, ফার্স্ট আর সেকেন্ড হাউস একসঙ্গে, কিন্তু না, এর ফ্যামিলি এর মারক। যেহেতু লগ্নের সঙ্গে ফ্যামিলি মারক, কেন? দ্বিতীয় ভাব মারক, আবার দ্বিতীয় ভাব ফ্যামিলি, কেন? একটু তলিয়ে চিন্তা করো। আমরা কিন্তু ফ্যামিলির জন্যই বাঁচি, আবার ফ্যামিলির জন্যই মরি। হুম তোমার যদি এই দ্বিতীয় ভাবটা অ্যাফ্লিকশনে থাকে, তাহলে কিন্তু তোমার আয়ুও কমে যাবে। তার মানে তোমার ফ্যামিলির সঙ্গে তোমার রিলেশন ডিপেন্ড করছে তোমার দীর্ঘায়ু যোগ বা স্বল্পায়ু যোগ। বুঝতে পেরেছো? জ্যোতিষ শাস্ত্রীরা এভাবেই জ্যোতিষটাকে রচনা করেছিলেন। কারণ ফ্যামিলি মানে কি? সাস্টেনেন্ট হাউস। আমাদের দ্বিতীয় ভাব কি? সাস্টেনেন্ট হাউস। আমরা জন্মে কি করি? খাওয়া দাওয়া করি, একটা ফ্যামিলির মধ্যে থাকি, কিন্তু সেই ফ্যামিলি মারক, সেকেন্ড হাউস। সুতরাং এখানে যে চার্টে প্লাসিডিয়াস হাউস ডিভিশন অনুযায়ী লগ্ন দ্বিতীয় ভাব একসঙ্গে থাকবে, এটা কিন্তু ইন্ডিকেট করে সেই নেটিভের কিন্তু খুব প্রবলেমেটিক লাইফ অ্যালং উইথ ফ্যামিলি। বুঝতে পারলে? এটা আমি আরেকটা সূত্র, এটা দেখেছি, আমি বহু ক্ষেত্রে দেখেছি। ফ্যামিলির সঙ্গে বনিবনা হয় না, ফ্যামিলির সঙ্গে গন্ডগোল, যে কারণে জাতকের কি একটা জিনিস সবসময় মনে রাখবে, দ্বিতীয় ভাবের যে সিগনিফিকেন্সি আছে, ফুড, ফাইন্যান্স, ফ্যামিলি, তিনটে ইম্পর্টেন্ট জিনিস। তার মানে, এবং স্পিচ, তুমি যদি স্পিচে গন্ডগোল করো বা স্পিচ যদি তুমি মিথ্যে কথা বলো, তাহলে তোমার ফাইন্যান্স কিন্তু ধাক্কা খাবে। বুঝতে পারলে? আমরা যদি স্পিচের ক্ষেত্রে সাত্ত্বিক না হই, আমাদের ফাইন্যান্স লস হবে। আমাদের যদি ফুড হ্যাবিট ঠিক না থাকে, আমাদের ফাইন্যান্স গ্রো করবে না। এবার তার মানে যে নিরামিষ খাওয়াই ভালো, আমিষ খাওয়া খারাপ, এটা ভেবো না। কারণ এটা তত্ত্বের উপর ডিপেন্ড করছে, তত্ত্বের উপর ডিপেন্ড করছে। রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক, তাই তো তিনটে তত্ত্ব আছে। তোমার দ্বিতীয় লর্ড যদি কোন গ্রুপে পড়ছে আগে দেখো। আর কোন কোন প্ল্যানেট গুলো মানে তামসিক, সাত্ত্বিক, রাজসিক, এগুলো জানো? সাত্ত্বিককে জুপিটার মুন, রাজসিককে সান ভেনাস। হুম, তাই তো? রাজা চোখ কুচকাচ্ছ কেন? আর কে কে আছে? সান ভেনাস হচ্ছে রাজসিক, আর সাত্ত্বিককে জুপিটার। আর কে আছে? জুপিটারের সঙ্গে কে আছে? মুন। মুন। আর ওদিকে তামসিক কে?
মঙ্গল, শনি, রাহু, কেতু। আর মার্কারি কি? মার্কারি কখনো রাজসিক হয়, কখনো সাত্ত্বিক হয়। ও তো বাচ্চা, ও একবার এদিক যায় একবার ওদিক যায়। আচ্ছা। ওই যে আমরা বলি না যে শনিবারে নিরামিষ খাই, এটা কিন্তু ভুল। কারণ শনি নিজে তামসিক প্ল্যানেট। শনি কি প্ল্যানেট? তামসিক প্ল্যানেট। আপনার দ্বিতীয়ের সঙ্গে শনির কানেকশন থাকলে আপনি তামসিক খাবার খান, তাতেই আপনার উন্নতি। এইভাবে বিচার করতে হবে। আপনার দ্বিতীয়ের সঙ্গে জুপিটার কানেক্টেড থাকলে আপনাকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। আপনি যদি অত্যাধিক মানে মাংস জাতীয় খাবার খান, তাহলে কিন্তু আপনার পয়সা, ফাইন্যান্সের জায়গা ধসে যাবে। বুঝেছেন? এগুলো যার যার চার্টের উপর ডিপেন্ড করে, সবার জন্য সবকিছু ঠিক না। যাদের ধরো দ্বিতীয়ভাবে রাহু বসে আছে, তারা যদি সাত্ত্বিক আহার গ্রহণ করে, তাহলে তাদের কিন্তু ফাইন্যান্সের জায়গা ড্যামেজ হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের প্ল্যানেটকে কন্ট্রোল করে। হ্যাঁ, তাহলে ম্যাম আমার কোন খাওয়া উচিত উচিত নয় সেটা ডিসাইড করব কিভাবে? ওটা দ্বিতীয় লর্ড কোথায় গিয়ে বসেছে, দ্বিতীয় ভাবে কোনো প্ল্যানেটের অ্যাসপেক্ট আছে কিনা, এটা বৈদিক সূত্র হিসেবে দেখবে, কেপি আচ্ছা। হিসেবে দেখো না। আচ্ছা। কারণ আমাদের এই রিচুয়ালস গুলো সব বৈদিকে আলোচিত। বিপিএইচএস যে বইটা আছে আমাদের বিগু যে ইয়েটা বৃহৎ পরাশরীয় হোরাশাস্ত্র, ওখানে সমস্ত কিছু বর্ণনা আছে। দ্বিতীয় ভাব মানে আমাদের স্পিচ, আমাদের ফাইন্যান্স, আমাদের ফ্যামিলি। তোমার ধরো বৃহস্পতি বসে আছে দ্বিতীয় ভাবে, বা তোমার ধরো বৃহস্পতি অ্যাসপেক্ট রয়েছে দ্বিতীয় ভাবে, অথবা দ্বিতীয় লর্ড বৃহস্পতি গিয়ে কোনো একটা প্ল্যানেট, দ্বিতীয় লর্ড বৃহস্পতিই হলো। ধরো দ্বিতীয় ভাবে কারোর কোনো অ্যাসপেক্ট নেই, দ্বিতীয় লর্ড বৃহস্পতি, তুমি ধরো প্রচন্ড মাংসাশী, তাতে তোমার ভেতরে কিন্তু অ্যাংজাইটি গ্রো করবে। বুঝতে পেরেছো? এবং তোমার ফাইন্যান্সিয়াল জায়গায় লস দেখা দেবে। এটা সবাই বুঝে নাও। আমাদের ফুড হ্যাবিট এবং আমাদের মানে স্ট্রাকচার, লাইফ স্ট্রাকচার, এটা কিন্তু আমাদের প্রসপারিটিকে নির্দেশ করে। ওই জন্যই আমাদের এই প্ল্যানেট অনুযায়ী আমরা কিন্তু, অনেকে হয়তো তুমি বলবে যে এই লোকটা তো সারাদিনই মদ আর মাংস গেলে, কই এর তো কোনো অসুবিধা হচ্ছে না। তখন চার্ট খুলে দেখো তার দ্বিতীয় ভাবের সঙ্গে হয় রাহু অথবা মঙ্গল অথবা শনি। এরা কানেক্টেড, ওই জন্য ওর অসুবিধা হয় না, ওটাই ওর প্রসপারিটি। বোঝা গেল? তাহলে সাত্বিক খাবারগুলো টোটালি ভেজ, তাই তো? আর রাজস্বিক? টোটালি ভেজ। আর রাজস্বিক? রাজসিক বলতে তোমার ঘি মাখন, শাস্ত্রে বলেছে যারা অত্যাধিক ঘি মাখন, তারপরে ধরো মানে এই মোগলাইয়ের যে পাটটা, আচ্ছা। বুঝতে পেরেছো? মানে এটা একদম রাজসিক খাবার, রাজরাজাদের যে খাবারটা, তেল চপচপে খাবার। হ্যাঁ। আর তামসিক বলতে তোমার নন ভেজ। ননভেজের মধ্যে বিশেষ করে তামসিকের মধ্যে মাছ আর মাংসটা, মাংস বিশেষ করে মদ, মাংস, এগুলো হচ্ছে তামসিক খাবার। হ্যাঁ, রাজসিকের মধ্যে কিন্তু ঘিটা পড়ে, ঘি, দুধের দুগ্ধজাত প্রোডাক্ট। হ্যাঁ, এবং রাজসিক যে প্ল্যানেট গুলো আছে, রাজসিক কি ভেনাস আছে আর সান, দ্বিতীয়ের সঙ্গে যাদের এই ইনভলভমেন্ট থাকবে, তারা রাজসিক খাবার যদি গ্রহণ করে, তাহলে এদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হয়। এগুলো কিছুই না, এগুলো নিজের, আমি সামনের দিনকে তোমাদের আরো কতগুলো সূত্র দেব, যে সূত্র দিয়ে আমরা আমাদের নিজের জায়গাগুলোকে রেকটিফাই করে দিতে পারি। নিজের জায়গা দিয়ে, নিজের মানে তোমার সেলফ কনফিডেন্স, সেলফ মোটিভেশন, এগুলো আমরা কোত্থেকে দেখি। এবং এগুলোর একটা মানুষের বাঁচার জন্য জীবনী শক্তি, তাই না? সবসময় অর্থ বলো বা ক্রাইসিস বলো এটা নয়, সেলফ মোটিভেশন, সেলফ কনফিডেন্স, এটাও কিন্তু আমাদের দরকার। ঠিক আছে? আচ্ছা চলো, এরপরে নেক্সট কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, এবার আমি মেইন জায়গাটায় ঢুকবো। আচ্ছা পূজা। হ্যাঁ ম্যাম। বলো, তোমার কি কোশ্চেন আছে? না কোশ্চেন মানে ম্যাম ওইটাই ছিল যে প্রথমে আমরা দেখবো সেকেন্ড হাউসে কে বসে আছে, যদি ওটা খালি থাকে তখন দেখবো সেকেন্ড লর্ড কে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। সেকেন্ড লর্ড কোন প্ল্যানেট হয়েছে, সেকেন্ড হাউসের উপরে কার কার ইনফ্লুয়েন্স আছে,
হুম ধরো সেকেন্ড হাউসে শনি দেখছে থার্ড অ্যাসপেক্ট দিয়ে, তাহলে হুম। সেই জায়গাটা কি হলো? তামসিক। এখানে কিন্তু দেখো গ্রেড অনুযায়ী সেকেন্ডের লর্ড ধরো জুপিটার হলো, কিন্তু জুপিটার গিয়ে বসে আছে নবমে, সেকেন্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই ধরে নাও, ওখানে ওখানে শনি দেখছে। তার মানে ওই ঘরটাকে ফুললি কন্ট্রোল করছে কে? জ্বর। জ্বর মানে কি? হাউস। আর জীবকে হাউস লর্ড, ঠিক আছে? জীব হচ্ছে, জীব জায়গাটাকে মেনটেন করে। আর জ্বর কি করে? জ্বর হচ্ছে আসল জায়গা আমাদের। আমরা কি বলি? জ্বর মানে কি? জ্বর মানে রুট। হ্যাঁ, ধরো দ্বিতীয়ভাবে শনি দেখছে, দ্বিতীয়ভাবে শনি দেখছে, দ্বিতীয় লর্ড নবমে বসে আছে বৃহস্পতি, তুমি তাহলে কি বলবে? শনি যে দেখছে সেটা হচ্ছে তামসিক। জুপিটার দ্বিতীয় লর্ড, বাট জুপিটার কন্ট্রোল করছে না কিন্তু দ্বিতীয় ভাবকে। লর্ডশিপের কন্ট্রোলটা হচ্ছে সেকেন্ডারি, বুঝতে পেরেছো? ওখানে কে দেখছে? শনি দেখছে। শনি কিন্তু প্রাইমারি, ওই ঘরটাকে অ্যাকোয়ার করে নিয়েছে শনি, ওই জন্য শনিকে তামসিক। তাহলে এর কোন ফুড হ্যাবিট ভালো হবে? তামসিক ফুড হ্যাবিট। আমরা শনিবারে নিরামিষ খাই, একটা আমাদের ভুল। শনি হচ্ছে তামসিক প্ল্যানেট, বুঝতে একদমই পেরেছো? ম্যাম, এটা আমাদের ঠিকই বাঙালি বলেছেন। পরিবারে নিয়ম শনিবারে নিরামিষ খায়, কিন্তু শনি হচ্ছে তামসিক প্ল্যানেট, বুঝতে পারলে? হুম। অ্যাকর্ডিং টু ফুড শনি কিন্তু তামসিক। মানে অকুপেন্সি আর অ্যাসপেক্টটা হচ্ছে ফার্স্ট গ্রেড ফার্স্ট সিগনিফিকেন্ট। ফার্স্ট মানে ওখানে অকুপাই করে ধরো সাপোজ বুধ বসে আছে, সেখানে আবার শনি দেখছে, কিন্তু জুপিটার গিয়ে নবমে বসে আছে, তাহলে এখানে বুধ আর শনি। বুঝতে পেরেছি। ব্যাপারটা বুঝেছো সবাই? এগুলো কিন্তু আমাদের বৈদিকের ফান্ডা, ওই জন্য বৈদিকটাও আমাদের ভীষণভাবে দরকার। বৈদিক না পড়লে না জিনিসটা ঠিক খোলতেই হয় না, বৈদিকের জায়গাটা আমাদের দরকার। আচ্ছা বলো পূজা, কোনো কোয়ারিজ আছে? ম্যাম ঠিক আছে, কিন্তু একজনের চার্ট আমার এক্ষুনি মনে পড়লো, বসে আছে ভেনাস আর স্যাটার্ন, আর জুপিটার দৃষ্টি দিয়েছে সেকেন্ড হাউসে। হুম। সেকেন্ড হাউসে ভেনাস স্যাটার্ন বসে আছে, জুপিটার দৃষ্টি দিয়েছে, এই ক্ষেত্রে ভেনাস স্যাটার্ন বসে আছে, জুপিটার দৃষ্টি দিয়েছে, এক্ষেত্রে জুপিটার ভেনাস দুটো কি প্ল্যানেট। ভেনাস হচ্ছে রাজসিক, জুপিটার হচ্ছে সাত্ত্বিক, তিনটে প্ল্যানেটের ইনফ্লুয়েন্স আছে। একদমই ম্যাম। হ্যাঁ, এবার এ দেখবে এ কিন্তু সব রকমই খায়, হ্যাঁ হ্যাঁ। সর্বভুক। ও ও মাছ মাংস, অনেকে আমি দেখেছি, অনেকে দেখেছি খুব মানে নন ভেজ খুব ভালোবাসে, আবার অনেকে দেখেছি পিওর ভেজিটেরিয়ান, আবার অনেকে দেখেছি সবকিছু খেতেই মানে সমান তালে ওস্তাদ, মানে এদের কাছে সবটাই ভালো লাগে, এরা হচ্ছে সেই গোত্রের, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা চলো, চার্ট কারোর আছে না? আমি থার্ড কাস্ট ফল নিয়ে বলবো। না দিদি, ওই বিয়ের চার্টটা একটু দেখুন না। কার বিয়ে? ওই যে একটা বিয়ে নিয়ে একটা প্রশ্ন করেছিলাম আমি। আমি কি রেকর্ডিংটা অন করেছি? হ্যাঁ হ্যাঁ করেছেন। বলুন বিয়ের কি কোশ্চেন আছে, তারপর আমি থার্ড কাস্ট ফল বলবো, আর আপনাদের আজকে আমি ওই পিডিএফটা দিয়ে দেবো। মাইন্ডসেট, থার্ড কাস্ট ফল সাবলর্ড। বলুন বিয়ে ডেট অফ বার্থ বলুন। 29/9/1995। 29/9/1995। হ্যাঁ 1995। টাইম হ্যাঁ, বলুন। 8:35 PM। 8টা মানে হচ্ছে 20টা, হ্যাঁ 20:35। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। কোথায়? ঠাকুরপুকুর। ঠাকুরপুকুরের পিনকোডটা জানেন? ঠাকুরপুকুরের পিনকোডটা লিখে রেখেছিলাম কোথায়। বেহালা, তো বেহালা দিয়ে করলে হবে হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ, খাতাটা কোথায় রাখলাম? এখানেই ছিল খাতাটা, লিখেছিলাম, আমি বের করেছিলাম। দাঁড়ান আমি বেহালা দিয়ে করছি। এই তো, বেহালা ঠাকুরপুকুর একই হবে, কাছাকাছি। কার এই চারটা আপনি চেনেন তো? হ্যাঁ চিনি। বলতে হবে, হ্যাঁ।
29শে সেপ্টেম্বর 1995, হ্যাঁ 20টা 35 শুক্রবার। হ্যাঁ আচ্ছা, 28 বছর 4 মাস বয়স। চন্দ্র হচ্ছে বৃশ্চিক রাশি হুম আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। হুম তো সাংঘাতিক গোয়ার। মারাত্মক গোঁয়ার। কি করে বললাম এটা বলুন? এরকম বৃশ্চিক দুম বৃশ্চিক করে- রাশির লোকেরা একটু গোঁয়ার টাইপেরই হয়। লগ্নটা দেখুন না, হ্যাঁ লগ্নটাও আমি ষাঁড়ে রাশি বসে দেখে আছে। বলিনি, লগ্ন বৃষ। বৃষ মানে ষাঁড়। ষাঁড়, এরা কি হ্যাঁ, করে? একটু গোঁয়ার্মি করে। একদম ওইটা ভেবে নেবেন। যেখানে দাঁড়িয়ে থাকবে নড়বে না, কিন্তু ওর ইচ্ছা হবে তবে নড়বে। সেটাই করছে, বিয়ে কিছুতেই রাজি হচ্ছে না ও। হ্যাঁ, এখানে চন্দ্র আছে শনির নক্ষত্রে, তার মানে এটা কি পুনর্পুজো হলো না সৌম্য? হ্যাঁ শনি কোথায় গিয়ে বসে আছে? শনি আবার রেট্রোগেট, পাস্ট লাইফ কোনো সমস্যা ছিল এর। স্যাটার্ন রেট্রোগেট হয়ে বসে আছে দশম ভাবে। দশম কোথায়? 11, 11 11, 26 Right, ডিগ্রি 29 মিনিট 50 সেকেন্ড, 27-এ শুরু। এটা স্যাটার্ন। স্যাটার্ন কি দেখাবে? স্যাটার্ন এই দেখো 11, 10, 11। তাহলে এর এর হচ্ছে সপ্তমে বসে আছে চন্দ্র। চন্দ্র আছে শনির নক্ষত্রে, পুনর্ফু দোষ, এবং 7th হাউস অ্যাফ্লিক্টেড হবে। পুনর্ফু দোষের এফেক্টটা 7th হাউস দেবে, তাই তো সৌম্য? একদম। ওই জন্য ম্যারেজ কি পুনর্ফু দোষে কিন্তু আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কোনো নেগেটিভ কিছু বলেনি, শুধু বলেছে কি লেট। আচ্ছা মেন্টাল ট্রমা, মেন্টাল অবসেশন এগুলো কিচ্ছু বলা নেই, শুধু বলেছে লেট। কোন জায়গায় লেট? বিয়ের জায়গায় লেট, সপ্তম ভাবে হয়েছে। হুম ওই জন্য 28 বছরে বিয়েতেও রাজি হচ্ছে না, হুম তাই না? হ্যাঁ আচ্ছা চলুন এবার আমরা মহাদশার অন্তর্দশাকে দেখে নিই যে কি বলছে। এক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে আমরা অন্তর্দশা লর্ডকে ম্যান্ডেটারি দেব এবং মহাদশা লর্ড শুড সাপোর্টিভ। এখানে ভেনাসের মহাদশা এবং সানের ভুক্তি হ্যাঁ দেখেছেন তো? ভেনাস হ্যাঁ ভেনাস গিয়ে ভেনাস সান। এবারে দেখি ভেনাস কি বলছে। আগে ভেনাসকে দেখে নিই। ভেনাস দেখো, ভেনাস হচ্ছে কাস্টারে আছে, ভেনাস কিন্তু পিএস। অনুষ্ঠান ভেনাস অকুপাই করে আছে 5-এ। আচ্ছা চলুন ভেনাসকে দেখি। ভেনাস আছে মুনের স্টারে, অনুষ্ঠান। মুন 7-এ বসে আছে, এখানেই বিয়ে হবে, এখানেই বিয়ে হবে। মহাদশা লর্ড ভেনাস, তার মানে ভেনাস মানে 20 বছর স্প্যান। সবে ভেনাস ভেনাস গিয়ে ভেনাস সান ঢুকেছে। সান ঢুকেছে। তাহলে সান কি দেবে? মহাদশা লর্ড কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে, আচ্ছা কারণ মহাদশা লর্ড কাস্টারে আছে, মুন হস্তাতে আছে, হস্তা হুম হস্তাতে রয়েছে। এই মেয়েটা কিন্তু খুব ট্যালেন্টেড মেয়ে, খুব ট্যালেন্টেড। প্রচন্ড প্রচন্ড, এবং ভীষণ কনফিডেন্স, খুব ট্যালেন্টেড। ও কি খেলাধুলো নিয়ে কিছু আছে? খেলাধুলো না, আর্ট। কম্পিউটার নিয়ে খুব এ করে। হ্যাঁ, ও হার্ড ওয়ার্কিং শিখতে পারে কম্পিউটারের। হ্যাঁ আপনার মোবাইল সাজানো শিখেছে। হার্ড ওয়ার্কিং, যে কোনো হ্যাঁ ধরনের হার্ড ওয়ার্কিং এর কাজ, বুঝতে পেরেছো? হুম, সফটওয়্যার না, হার্ডওয়্যার। হার্ডওয়্যার। কেন আমি হার্ডওয়্যার বললাম? হস্তা নক্ষত্র, হস্তা মানে ট্যালেন্ট, হস্তা মানে হ্যান্ড, হস্তা মানে ভরসা। হার্ডওয়্যার কাজ যে শিখেছে, ওই হ্যাঁ, টেলারিং এর কাজ টাজগুলো শিখেছে। ও ও ভীষণ ট্যালেন্টেড মেয়ে। ও বিয়ে করতে, ও কাউকে পরোয়া করে না, ও কারোর সঙ্গে অ্যাডজাস্টও করতে পারবে না, বুঝেছেন? আচ্ছা আপনার কি মনে হয়? আচ্ছা বললেন যে। না, ওদের বাড়ির লোক তো আমার মাথা খারাপ করছে যে বিয়েটা কবে হবে না হবে। আমি আরেকটা কথা বলি, দেখুন ওর বিয়ে দিতে গেলে খুব সাবধান। মঙ্গল রাহু ষষ্ঠ ভাবে বসে আছে। হ্যাঁ এখানে কিন্তু বিয়ে দিলেও কিন্তু খুব সমস্যা, খুব সমস্যা। এখানে মঙ্গল রাহু দুটো প্ল্যানেট। এখানে আমি বৈদিকে বলছি, মঙ্গল রাহু যখন একসঙ্গে থাকে না, হাজবেন্ডের ক্যারেক্টার ভালো হয় না মহিলাদের চার্টে। মাল্টিপল রিলেশন থাকে হাজবেন্ডের। আহ, হ্যাঁ, এবং এদের ফ্যামিলিতে কোনো অ্যাবনর্মাল ডেথ হয়েছে? অল্প বয়সে কারোর মৃত্যু হয়েছে? হ্যাঁ ওর বোনেরই হয়েছে। কি সৌম্য প্রেডিকশন দেখেছো? বিটিআর করলাম। এরা তো বিটিআর করে মাথা খারাপ করে ফেলে। অ্যাবনর্মাল ডেথ হবে। কি হয়েছে? কি হয়েছিল বোনের? বোনের ওই ক্যান্সার টাইপ হয়ে গেছিল, 10 বছর বাচ্চা।
হ্যাঁ অল্প বয়সে মৃত্যু, ওই যে বললাম অল্প অল্প বয়সে, বয়সে। হ্যাঁ। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে ওর ম্যারেজ লাইফও ভালো হবে না। ওর বর কিন্তু চিটার হবে, শুনে রাখুন। যে ছেলে ওকে বিয়ে করবে সম্পত্তি বা কিছু পাবো এই আশায় বিয়ে করবে। আমি পরিষ্কার বলে দিলাম, এর থেকে ওর বিয়ে না হওয়া ভালো। সে বিয়ে করতেই চাইছে না, কিন্তু এটাই হচ্ছে সমস্যা। ও জানে ভালো করে। এই এখানে মঙ্গল দেখুন, রাহুর যেহেতু আছে বললেন মঙ্গল রাহু ষষ্ঠ ভাব, আর জোডিয়াকের কোন সাইন? 7th সাইন। লিব্রা। লিব্রা। কোনো একটা মানে ইয়ে তোমার রিলেশন, কারণ কি এটা হচ্ছে সপ্তম ভাব মানে রিলেশনশিপ, সেটা ও টেকাতে পারবে না, প্রচন্ড মেজাজ, ও ওইসব ধার ফার দেয় না, ওর ভেতরে কোনো ইমোশন সফট কর্নার নেই। এবার প্রেম করছে অথচ প্রেম কেটে যাচ্ছে। প্রেম থাকবে না, ও প্রেম টেম, ওর মেজাজ কেউ সহ্য করবে না, কেউ প্রচন্ড মেজাজি, মেজাজি না। হ্যাঁ, খুব মেজাজি। মানে হ্যাঁ, যখন ঠান্ডা খুব ঠান্ডা, আবার যখন খেপে যায় একদম অস্থির। আমি এখানে একটা কথা আপনাকে বলি শুনুন, রাহু, রাহু কি আমাদের ডিজায়ার, তাই না? হুম। রাহু রয়েছে চিত্রা নক্ষত্রে। ও কিন্তু ভীষণ অর্নামেন্ট পছন্দ করবে। হুম। হু মানে জানেন? হ্যাঁ, জানি। কি জানেন? ও এরকমই পছন্দ করে। ও মুক্তোর মালা টালা, মুক্তোর কোনো সেট, এগুলো খুব পছন্দ করবে। করে, হ্যাঁ। আমি বেড়াতে গিয়ে এনে দিয়েছি, ও খুব খুশি হয়েছে। ও ওর ডিজায়ারটাকে না লুকিয়ে রেখে দেবে, কেউ জানতে পারবে না। হুম। বুঝতে পেরেছেন? কেন বলুন তো? চিত্রা নক্ষত্রর যে সিম্বল সেটা হুম। হচ্ছে শামুক, শামুকের ভেতরে দুটো মুক্ত। আচ্ছা। এবার শামুক কোথায় থাকে? নদীতে থাকে, আমরা খুঁজে পাই শামুককে? হ্যাঁ, ঠিক। আমরা কি গভীর মুক্ত জলে। খুঁজে পাই? পাই না। সুতরাং ওকে যতটা উপর থেকে নরম ভাবছেন, ও কিন্তু অতটা মোটেও নরম না, একটুও নরম না, ও গভীর জলের মাছ। হুম। এবং মঙ্গল দেখুন, মঙ্গল মহিলাদের চার্টে মঙ্গল হচ্ছে হাজব্যান্ডের কারক, কারক। হুম। আমি 7th লর্ড, 7th কাসপাল এইসবে যাচ্ছি না, মঙ্গল আছে কাস্টারে, জুপিটার। বিশাখা নক্ষত্রে। বিশাখা মানে কি? নেই শাখা যার। আচ্ছা। আমি সিম্পল ভাবে বলি, বিশাখা মানে যার কোনো শাখা প্রশাখা নেই। তার মানে ওর হাজবেন্ড যে হবে, ও চাইবে আমার বরকে আমি আলাদা করে নিয়ে আসবো ফ্যামিলি থেকে, ওর এটা আচ্ছা। ডিজায়ার থাকবে, যে কারণে ওর সংসার হবে না। একটু জিজ্ঞেস করে দেখবেন তো। ও চাইবে যে বাবা মা নেই, ভাই বোন নেই, এমন কোন ছেলেকে বিয়ে করতে। নির্ঝঞ্ঝাট। হ্যাঁ, নির্ঝঞ্ঝাট। এই নির্ঝঞ্ঝাট। বিষয়টা, এই বিষয়টা তোর সাথে আলোচনা করিনি যে কিরম পছন্দ করুন করে না, সেটা। করুন, আমি তো আপনাকে বলে দিলাম, আপনি করুন। ঠিক আপনি আছে। সামনে দেখেছেন, আমি ওর চার্ট দেখছি, হুম, হুম, হুম। আপনি করুন। ওর ডিজায়ার এটা থাকবে যে এমন একজন ভ্যাগাবনকে বিয়ে করব যার আশেপাশে কেউ থাকবে না, আমি বেশ তার নিজের ইচ্ছা মতো নাড়ু বানাবো, ওইভাবেই চলবো। প্রচন্ড স্বাধীন চেতা, বুঝতে এটা পারছেন? একদম, এটা ঠিক। হ্যাঁ। এবং অষ্টমের লর্ড সপ্তমে ঢুকে বসে আছে, যদি বিয়ে করে ও, ওকে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে, না হলে কিন্তু ওর কেরিয়ার হবে না। অষ্টমের লর্ড ঢুকে বসে আছে কোথায়? নবমে, সপ্তমে। জুপিটার। হ্যাঁ, জুপিটার। এবং বৃষ লগ্নের জন্য হাইলি ম্যালিফিক প্ল্যানেট জুপিটার। বুঝতে পেরেছেন? যদিও এখানে আমরা কেপি চার্ট অনুযায়ী অষ্টম নবম এক ঘরে পড়েছে। হুম। ওর বাবা কি করে? ও লেবার। বুঝতে পেরেছেন? মঙ্গল হচ্ছে মহিলাদের হাজবেন্ডের কারক, যখন রাহুর সঙ্গে মিশে যায় এই জায়গাটা খুব খারাপ। ওর বিয়ে হলে না, ওর ডিভোর্স হয়ে যাওয়ার চান্স আছে, কাসপাল সাবলর্ড যাই বলুন। চলুন আমরা এবার 7 কাসপাল সাবলর্ডে যাই। ভেনাস। ভেনাস, ভেনাস কাস্টারে আছে, মুনের স্টারে, তার মানে সপ্তমের সাবলর্ড সপ্তম দেখাচ্ছে, তাই তো? তার মানে বিয়ে ওর হবে। হ্যাঁ, বিয়ে ওর হবে। এবং সাবলর্ড দেখাচ্ছে সান, সান 5th এর লর্ড, সান 5-এ বসে আছে।
হুম, সপ্তমের সাপেক্ষে কাসপাল সাবলট দিয়ে পঞ্চম ভাব আসাটা ভালো না। আচ্ছা মাল্টিপ্লিকেশন অফ রিলেশনশিপ। বিয়ের পরেও ওর রিলেশনশিপ হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা এবং এখানে এখানে দেখুন সান, এবং সান সেই 5-এই বসে আছে, হুম সুতরাং এখানে বিয়ে ওর হয়ে যাবে, বিয়ের সমস্যা নেই। এখন অন্তর্দশা লট কে আছে বললাম? রবি না? রবি আছে ম্যাম। রবি আছে, আমি বলে দিচ্ছি কবে নাগাদ বিয়ে হবে। দেখো রবি কি বলছে, রবি চন্দ্রের স্টারে, একদম রবির পিরিয়ডেই বিয়ে হবে। এবং রবি দেখো অ্যাসেন্ডেন্ট আজকে ইয়েতে আরপিতে চলে এসছে, অ্যাসেন্ডেন্টের লর্ড, দেখতে পাচ্ছ? হুম হুম দুবার এসছে। আমি বলে দিই ওর বিয়ে কবে হবে। এখানে একটা জিনিস দেখো, সবাই লেখো ফ্রুটফুল স্টার, ফ্রুটফুল স্টার লেখো। এটা আমি এক্ষুনি টাইমিং অফ দ্য ইভেন্ট নিয়ে এত মাতামাতি করো তো, আমি বলে দিচ্ছি। ফ্রুটফুল স্টার, এখানে লেখো ভেনাস রাহু মার্স, ভেনাস রাহু মার্স। হুম, কেন ভেনাস রাহু মার্স বললাম? অ্যাসেন্ডেন্টের এই যে ট্রানজিট চার্ট দেখতে পাচ্ছ তলায় যে এসছে, হুম হুম এখানে ভেনাস হচ্ছে অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড, রাহু হচ্ছে অ্যাসেন্ডেন্টের সাবলর্ড, আর মার্স হচ্ছে অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড, মুনের স্টার। স্টার লর্ড, মুনের স্টার লর্ড। তাহলে আমরা এই 3টে প্ল্যানেটকে ফ্রুটফুল সিগনিফিকেটর ধরবো, ঠিক আছে? হুম তাহলে এই এই যে 3টে প্ল্যানেট, এই 3টে প্ল্যানেটের রুলার স্টার হবে সেই ইভেন্টের মেন সিগনিফিকেটর। কিভাবে দেখুন, ভেনাসের 2টো ঘর আছে, মার্সেরও 2টো ঘর আছে, আর রাহুর কোনো ঘর নেই। কেপিতে রাহুর ঘর আমরা অ্যালাউ করি না। হুম তাহলে আমরা প্রথমে মার্সের ঘরে দেখে নেব ভেনাসের কোনো স্টার আছে। এখানে কে আছে? ভরণী। ভরণী। মার্সের ঘরে এখানে ভরণী আছে। তাহলে আমরা মার্স সাইন ভেনাস স্টার রাহু সাব এটা ধরতে পারি, হ্যাঁ হ্যাঁ এই এরিয়াটা ধরতে পারি। আচ্ছা, পরবর্তী যে এরিয়াটা আছে মার্স সাইন, এখানে কি ভেনাসের স্টার আছে? নেই। তার মানে এটা এটা হচ্ছে ক্রস, কিন্তু আমরা এটা নিতে পারবো না। কেন পারবো না? 12th হাউস। 12th হাউস। আমরা কোনটা নিতে পারবো? হয় সেকেন্ড হাউস নেব, না হয় 5th হাউস নেব, না হয় আমরা 7th হাউস নেব। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা পেলাম না মার্সের একটা ঘর, সেটাও কাট অফ হয়ে গেল। এবার ভেনাসের ঘরে যাই, ভেনাসের এই সাইনটা নিতে পারবো না। কেন পারবো না? 6th হাউস। 6th হাউস। ভেনাসের এই সাইনে আমরা কি মার্সের কোনো স্টার পাবো? মৃগশিরা। মৃগশিরা। তাহলে লগ্ন অ্যাপ্রুভ দিলে তবেই বিয়ে হয়, লগ্ন কিন্তু নেগেশন করে না। এখানে 2-এর নেগেশন আমরা ধরবো না, কারণ লগ্নেরই তো বিয়ে হবে। হ্যাঁ, নেটিভ এটা তো বিয়ে। বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ। এখানে আমরা ভেনাস সাইন মার্স স্টার রাহু সাব এরিয়াটা নিতে পারি। তাহলে জুপিটার যখন, ফার্স্ট সূত্র, জুপিটার যখন এই হাউসে ঢুকবে, জুপিটার কবে ঢুকবে? মে মাসের পরে। না সরি, এবছর মে মাসের পরে ঢুকবে না জুপিটার, একটু দেখে নি, দাঁড়াও। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ এখানে মে মাসটা দেখি, দাঁড়াও একটু দেখে নি। হ্যাঁ এই যে মে মাস থেকে কিন্তু ওর বিয়ের সময় শুরু। কিন্তু আমরা যে স্টার এরিয়াটা ধরলাম, কোনটা ধরলাম? ভেনাস সাইন মার্স স্টার, মানে মৃগশিরা। তাহলে কে কে আসছে? ভেনাস মার্স রাহু। এই পর্যায়ে যখন জুপিটার পৌঁছবে, এটা কবে পৌঁছবে? মে মাস। আমি জুন মাস দেখি, জুন মাস দেখি। এভাবে ট্রায়াল এন্ড এরর করতে হয় সব সময়, কারণ আমাদের কাছে সেই চার্টটা নেই। জুপিটার মুনের স্টারে, জুন মাস হলো না, জুলাই মাস দেখি। 23°20' পর। হ্যাঁ, এই দেখো 23°20' পর, তার মানে এখানে আগস্ট। আর কিছুদিন পর। আরো পরে সেপ্টেম্বর, ওই এবারে ডিসেম্বরের দিকে ধরুন। এই যে
ভেনাস লাইন মার্চ স্টার, দেখতে পাচ্ছ জুপিটার? হুম হুম হ্যাঁ হ্যাঁ তো সেপ্টেম্বর মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, তাই না? 18ই সেপ্টেম্বর মানে কি আশ্বিন মাস, ভাদ্র কমপ্লিট হয়ে, তাই তো বিবাদী? হ্যাঁ এবছরে এই নভেম্বর ডিসেম্বরে ওর হয়ে যাবে বিয়ে। জুপিটার আছে ভেনাসের ঘরে, সপ্তমে সাবলর্ডই ভেনাস, তার মানে আমরা ধরতে পারি হুম সূত্র আমাদের কি বলছে, সপ্তমে সাবলর্ড অথবা সপ্তমে সাবলর্ডের স্টার লর্ডের যে প্ল্যানেট গুলো আছে সেই প্ল্যানেট দিয়ে জুপিটার ট্রাভেল মারার বছরে বিয়ে বা শুভ অনুষ্ঠান হয়, তাই তো? এটা জানো তো সবাই? জুপিটার কি বলে? জুপিটার টেলস অ্যাবাউট দ্য ইয়ার, sun tells about the month and moon tells about the day and লগ্ন tells about the মুহূর্ত। এই তো রুলস। তাহলে আমরা কি করব, আমরা বছর ধরতে গেলে কোন বছর বিয়ে হবে আমরা ধরবো কাকে? জুপিটারের ট্রানজিট ধরি না? হুম, আমরা জুপিটার এখানে এখানে বৃষ রাশির ঘর দিয়ে পাস করবে এবছর সেপ্টেম্বর মাসে, এবং সেই দেখো ফ্রুটফুল স্টার দিয়ে সাবলটটা জুপিটারের রাহুর সাব আছে, ধরো আরো কয়েকটা মানে এখন তো 18টা 31, আমি বিকেল 4টে করলে চলে আসবে সাব। চারটে নেই, এটা টাইমিং এর ব্যাপার। 12টা করি, ওরে বাবা সকাল 12টা, তো আমি করি 11টা। দশটা করি। জুপিটারের আগে তো রাহু, হুম, হ্যাঁ সকাল 8টা করি। ওরে বাপরে, সকাল 6টা। জুপিটারের সাপ তো অনেকটা বড় ট্রেন। 4টে, আরে তাহলে কি আগের দিন হবে? আগের দিন, হ্যাঁ। দাঁড়াও 17 তারিখ করে দেখি। এ কি 17 তারিখেও জুপিটার? 16, হ্যাঁ কদিন ধরে থাকবে জুপিটার? আরে মুশকিল, দাঁড়াও দাঁড়াও, এই ভেনাস মার্স রাহু সেপ্টেম্বর মাস দেখাচ্ছে বিবাদী। হুম সেপ্টেম্বর মাসে ওর কোনো ম্যাচিউরিটি আসবে, দেখুন। আর সেপ্টেম্বর মাসে তো আমাদের হিন্দু মতে বিয়ে হয় না, ভাদ্র মাস থাকে, কথাবার্তা পাকা হয়ে যাবে, বুঝেছেন? আচ্ছা এবার এই বছরটা কিন্তু খুব ম্যান্ডেটারি, কারণ জুপিটার ট্রানজিট মারছে ভেনাস সাইন দিয়ে, ভেনাসও সপ্তমের সাবলর্ড, দেখেছেন তো? সপ্তমের সাবলর্ড ভেনাস, আর ভেনাস ট্রানজিট মারছে কোন হাউস দিয়ে? ভেনাস বলছি, জুপিটার ট্রানজিট মারছে ভেনাসের হাউস। এবার সানকে দেখুন তো, এই যে সান কিন্তু পঞ্চম দিয়ে ট্রানজিট মারছে, তাই না? পঞ্চম ভাব কি সাপোর্টিভ হাউস তো? হুম, হ্যাঁ দেখুন সান কাস্টারে আছে, পূর্ব ফাল্গুনি ভেনাস। ভেনাস সেটাও সপ্তমের সাবলর্ড, তাই না? হ্যাঁ হুম, তার মানে একদম ম্যান্ডেটারি 10 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে ওর একদম ফাইনাল কথাবার্তা হয়ে যাবে। ভাদ্র মাসে কথা বলবে নাকি পালিয়ে গিয়ে বিয়ে করবে একটু দেখি তো। পালিয়ে গিয়ে বিয়ে করবে। ওইটাই আমার মনে প্রশ্ন ছিল। 1 মিনিট, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ আমি একটু অনলাইন ক্লাসে আছি, আপনি 1 ঘন্টা বাদে ফোন করুন। হ্যাঁ এ মনে হচ্ছে পালাবে। দিদি,
কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে মার্কারি রেট্রোগেট হয়ে বসে রয়েছে। সপ্তমের সাবলর্ড আছে ভেনাস। ভেনাস হচ্ছে লগ্নের লর্ড, ষষ্ঠের লর্ড, বসে আছে 5-এ। প্রেম তো করে বটেই, এবং ভেনাস আছে মুনের স্টারে, মুন বসে আছে জুপিটারকে সঙ্গে নিয়ে। ও কিন্তু পালাবে, হ্যাঁ বিবাদী। ও ও বাড়ির লোক তো চাইছে পালিয়ে হোক আর যাই হোক বিয়েটা করুক। বিনা নোটিশে ও ভাদ্র মাসেই কেটে পড়বে, কিন্তু ওর বিয়ে টেকা খুব মুশকিল। পালিয়ে গিয়ে বিয়ে করা মানে তো সেটা ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে। বিয়ে টেকা খুব মুশকিল। ম্যাম ভেনাসের স্টারলট কিন্তু 3 তো দেখায়নি, তাহলে পালাবেটা কি নয় করে? নয় 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 নয়, সপ্তম ভাবে দেখো জুপিটার বসে আছে, জুপিটার 8 আর 9 লর্ড। আচ্ছা, 9টাও তো থার্ডের হায়ার সপ্তম। ডাইমেনশন। এবং ম্যাম 8 আর 9, হ্যাঁ লাভ ম্যারেজ দেখবো সবসময় সপ্তম থেকে ফিফথ থেকে সপ্তম এলে, তাই তো? হ্যাঁ, আর সপ্তম থেকে fifth আসলো, ফিফথ গেলে আফটার ম্যারেজ অ্যাফেয়ার। ঠিক আছে। পঞ্চম ভাবের সাবলট কে দেখো, চন্দ্র। চন্দ্র তো 7-এ বসে আছে, চন্দ্র আবার স্যাটার্নের স্টারে, স্যাটার্ন 11 লর্ড। তার মানে ওর ফুলফিলমেন্ট অফ ডিজায়ার হবে, বুঝতে পেরেছো? এবং দেখো পঞ্চমের সাবলর্ডের যে সাবলর্ড, সে আবার সপ্তমে বসে আছে। তাহলে পঞ্চমের সাবলর্ড কে মুন। মুন সপ্তমে বসে আছে, মুন আছে স্যাটার্নের স্টারে, স্যাটার্ন 10-এ বসে আছে বাট 11 লর্ড। আর জুপিটার কি বলছে, জুপিটার তো 7-এ এসেই বসে আছে, সুতরাং ওর লাভ ম্যারেজ হবে। কিন্তু এখানে সপ্তমের সাবলর্ড ভেনাস, ভেনাস আছে মুনের স্টারে, মুন হচ্ছে 4-এর লর্ড, মুন 7-এ বসে আছে, সাবলর্ড সান হচ্ছে 5-এর লর্ড, এবং সান 5-এই বসে আছে। এই জায়গাটাই খারাপ। সপ্তম যখন পঞ্চমকে সিগনিফাই করে দেয় না, তখন কি বলতো, আফটার ম্যারেজ এদের এক্সট্রা ম্যারাইটাল, মানে পঞ্চম ভাব হচ্ছে তোমার লিগাল অর ইললিগাল রিলেশনশিপ, বুঝতে পারলে? লিগাল অর ইললিগাল, মানে ইলিগালটা কখন হয়, যখন বিয়ের পর হয় তখন সেটা ইলিগাল। তো এখানে কিন্তু চারটা কিন্তু খুব, সান ভেনাস মার্কারি এই কম্বিনেশনটা এই সাইনে ভালো না, এদের ফ্যামিলির অনেক কার্স আছে। মার্কারি রেট্রোগেট, এর পিসিরও ভালো থাকার কথা না। পিসি আছে? হ্যাঁ আছে। কেমন তার বিবাহিত জীবন? এমনি ভালো, কিন্তু মাঝে মাঝে বাদে আর কি। ভালো থাকার কথা না। এবং রেট্রোগেট মার্কারি, এক্সল্টেড মার্কারি ভেনাসের সঙ্গে এটা একটা রাজযোগ সৃষ্টি করেছে, বাট এখানে সান যুক্ত হয়ে গেছে না, সান যুক্ত হয়ে গেছে। এ মনে হয় ম্যাম কোনো বাড়ির আশেপাশে কারোর সাথে প্রেম টেম করছে। হ্যাঁ, বেশি দূরে না, কিন্তু পালিয়েও অনেক দূরে চলে যাওয়ার ধান্দা করবে, বাড়ি থেকে অনেক দূরেই চলে যাবে, চেষ্টা করবে। এবং একটা জিনিস দেখো, এখানে মঙ্গল রাহুর প্লেসমেন্ট ভালো না, এবং এটা বসে আছে। ওর কিন্তু আরেকটা কথা বলি বিবাদী, ওর না ওভারি বা ইউট্রাস রিলেটেড সমস্যা থাকবে, অপারেশন হওয়ার যোগ আছে। আচ্ছা, এটা তো জানি না, এটা মানে সব তো বলেনি। এবং দেখুন, হ্যাঁ এটা হবে, সময় এলে হবে, মঙ্গলের পিরিয়ডে হবে, রাহুর পিরিয়ডে হবে। এখানে সপ্তম ভাবের ওপর শনির দৃষ্টি আছে, রেট্রোগেট স্যাটার্নে, দেখেছেন? 10th অ্যাসপেক্ট রয়েছে, সুতরাং বিবাহিত জীবনটা মোটেই ভালো না। আর মুন জুপিটার থাকলে না ব্লেম দেয়, একই নক্ষত্রে রয়েছে অনুরাধা। অনুরাধা নক্ষত্র কিন্তু খুব স্যাক্রিফাইসিং নক্ষত্র। মেয়েটির কিন্তু পড়াশোনার দিকে, মানে পুরনো সাহিত্য পড়ার দিকে খুব ন্যাক থাকবে। হ্যাঁ, এগুলো ঠিক, পড়াশোনা এইসব দিকেই বেশি পড়াশোনা করে। হ্যাঁ, ওর পুরনো সাহিত্য, জ্যোতিষ, এগুলোর দিকে খুব ন্যাক থাকবে। ও পরে জ্যোতিষ টতিষ জানতে চায়। না, জ্যোতিষটা পড়ে না। হ্যাঁ, ওর কিন্তু পরবর্তীকালে ও জ্যোতিষে আসবে। তবে হ্যাঁ, খানিকটা আধ্যাত্মিক লাইনে মানে ভগবানের নিয়ে করে, কিন্তু জ্যোতিষটা নিয়ে এখনো পর্যন্ত সেই মতন ওর মানসিকতা তৈরি হয়নি। এখন তো বয়স কম, জ্যোতিষ হুম। নিয়ে আসবে। কারণ এখানে একটা জিনিস দেখুন, কেন বলছি এই কথাটা,
প্রথম কথা হচ্ছে আমরা নবম ভাবের সাবলটকে দেখি, 9th হাউসের সাবলট, হ্যাঁ, এবং 9th হাউসটা পড়েছে কোথায়? জোডিয়াকের 9th হাউসেই পড়েছে। নবমের সাবলট রাহু, রাহু আছে মঙ্গলের স্টারে, জ্যোতিষের থেকে ওর তন্ত্রের প্রতি অ্যাট্রাকশন বেশি থাকবে, যে কোনো গুপ্ত বিদ্যার প্রতি ওর অ্যাট্রাকশন থাকবে, যে কোনো গুপ্ত বিদ্যা, বুঝতে পেরেছেন? যে কোনো গুপ্ত বিদ্যা মানে যে কোনো সিক্রেটিভ নলেজের ওপরে ওর খুব অ্যাট্রাকশন থাকবে। তবে এখানে যেটা দেখলাম এর মোটামুটি ধরুন পালিয়ে গিয়েই বিয়ে হবে, বিবাহিত জীবন খুব একটা ভালো হবে না। তবে মেয়েটি অনেক করিতকর্মা মেয়ে আছে, তো ও ঠিক জায়গাটা বুঝে নেবে, বুঝতে পারলেন? এখন 28 বছর বয়স, জুপিটারের হচ্ছে 12 দুগুণে 24, 25, 26, 27, 28, আমি বলে দিই দাঁড়ান, 24, 25, 26, 27, 28 জুপিটার এখানে, তার মানে হচ্ছে 4, 8, 12, 4 হচ্ছে এইটা, আচ্ছা অষ্টম ভাব হচ্ছে এইটা, এইটার সঙ্গে এইটা, হ্যাঁ ওর এখানে কিন্তু বিয়েটা ম্যাচিওর হয়ে যাবে, বিয়েটা ম্যাচিওর হবে এবং ওর স্থান চেঞ্জ হবে, 100% হবে, এবং ও একটা ভালো প্রফেশনেও ঢুকবে। করে কি ও কিছু করে? একটা সময় তো বললাম মানে কম্পিউটার বা ওই মোবাইল সারানোর কাজ টাজ করতো। ও করবে, ও আর্নিং করে, কিন্তু ও আর্নিং করে না এমন না। ও তো ওই কি টিকটক না কি এরকম আছে, ওই মোবাইলে করে ওখান থেকে আর্নিং করে। আর্নিং করে, ঠিক আছে। চলুন দেখুন এখানে থার্ড কাস্পালের ফিচার্সটা একবার দেখুন, কোন সাইন পড়েছে, মাইন্ডসেট আমরা কোথা থেকে বুঝি? আগের দিনের যে পিডিএফটা দিয়েছিলাম মনে আছে? মিথুন রাশি আর সিএসএল থার্ড কাস্পাল। থার্ড সিএসএল থেকে আমরা কি বুঝি? মেন্টাল সেটআপ। এটাই আসল, এটা তোমাদের সেদিনকে আমি দিয়েছিলাম না? এবার খুঁজে দেখো তো ওই জায়গাটা আছে কিনা। জেমিনাই আছে কিন্তু। মার্কারি জুপিটার মুন 29 ডিগ্রি 57 মিনিট 2 সেকেন্ড, দেখো এখানে কিন্তু আছে ওইটুকুর মধ্যে, 29 ডিগ্রি 57 মিনিট 2 সেকেন্ড, একদম লাস্টের সেকেন্ড। ব্রড আউটলুক, ক্লিয়ার ইন থটস, চেহারা ছবি কি মানে অনেক বড় বড় চিন্তা করবে বিবাদী। আচ্ছা দেখুন এখানে রয়েছে, আমি যে ছবিটা পাঠিয়েছি ওই জায়গাটা দেখুন, জেমিনাইতে 28, 46, 40 টু 29, 26, 40, আমরা কি পেয়েছি 29, 26, 40, তার পরেরটা 29, 26, একদম লাস্ট গ্রেড। শুভ দেখতে পেয়েছো? গুড মেমোরি, ইনটিউশন। হ্যাঁ, মার্কারি জুপিটার মুন দেখেছো থার্ড কাস্পাল, মার্কারি জুপিটার মুন, গুড মেমোরি অ্যান্ড ইনটিউশন, আমরা এভাবেই দেখব। তার মানে মানুষ কেমন, খুব মেরিটোরিয়াস এবং ইনটিউশন পাওয়ার রয়েছে, ও কিন্তু আগাম আঁচ করতে পারে। ও ওই ওই কারণেই বিয়ে করতে চাইছে না তো, ও আগামী ওর কেন জানি না সবসময় বলে বিয়ে হলে ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ দেখেছেন ওর ওর মাইন্ডসেটটা দেখুন। আমি কিন্তু জেমিনাইয়ের সেদিনকে দিয়েছিলাম, আমি পুরো অ্যারিস থেকে একদম ইয়ে অব্দি দিয়ে দেবো পাইসেস। এখানে দেখুন মার্কারি জুপিটার মুন, ছবিটা সবাই বার করে হাতে নিন। পূজা দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি। রাজা দেখতে পেয়েছো? আমি যে ছবিটা দিয়েছি একদম লাস্ট রোতে চলে যাও, লাস্ট একটার আগে নাম্বার 62 নাম্বার, না 62 নাম্বারটা দেখুন, 29 ডিগ্রি 26, 40 থেকে 30 ডিগ্রি, ওর কত পড়েছে? 29, 57, 2, তার মানে এই এরিয়াটা। তাহলে কি দেখাচ্ছে? গুড মেমোরি, ইনটিউশন। তার আগের ঘরটা কি দেখিয়েছিল? ব্রড আউটলুক, ক্লিয়ার ইন থটস। এর ঠিক এক ঘর আগে যেটা কি 26, 40 পর্যন্ত।
এর এ আরেকটু এগিয়ে গেলে কি হতো দেখুন, তাহলে আমরা বিটিআর কিভাবে করি। আপনি এটাকে এগ্রি করলেন যে ও বুঝতে পারছে বিয়ে হলে ডিভোর্স হয়ে যাবে, তার মানে কি ওর একটা ইনটিউশন পাওয়ার রয়েছে, হুম হুম তাহলে ওর বার্থ চার্টে আপনি যে টাইমটা দিয়েছেন এটা মোর ওভার ঠিক। আমি দিদি এটাকে কিন্তু আমি বিটিআর করে তবে দিয়েছি আপনাকে। আচ্ছা, তাহলে তো ভেরি গুড, আপনি তো বিটিআর এ একদম দক্ষ হয়ে গেছেন। না দিদি, আপনার আপনার ফর্মালিটিটা পালন করে দেখেছি যে ওই পর্যন্ত আমি মেলাতে পেরেছি, তবে তাহলে আমি এবার আপনাকে এবার দিয়েছি। তাহলে ঠিকই আছে, বিটিআর করেছেন। যখন রিপোর্টেড আপনাকে কত টাইম দিয়েছিল? ও দিয়েছিল 45। 45 তো হবেই না, হ্যাঁ, ওই 45 জন্য আমি অনেকে আমি যখন দেখলাম 45-এ আসছে না, তখন আমি ওই সরিয়ে সরিয়ে এটা এনেছিলাম। হ্যাঁ, তাহলে একদম ঠিকঠাক এনেছেন। ওই প্রসেসে করেছেন যেটা আমি শিখিয়েছিলাম। হ্যাঁ দিদি। হুম, দেখুন 45-এ যদি হয় তাহলে থার্ড কাসপাল আর এই ঘরে পড়বে না, কর্কট রাশির ঘরে চলে যাবে, তাই না সৌম্য? হুম। জেমিনায়ের তো লাস্ট সেকশন এটা। তাহলে কর্কট রাশির ঘরের ছবিটা আমি তোমাদের পাঠাইনি, আমি এটা কালকে দিয়ে দেবো পুরোটা, একদম মানে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত, একদম ডিগ্রি ডিগ্রি ওয়াইজে দেখতে পাচ্ছ। হুম এখানে এখানে বিটিআর এটা কাজে লাগিও। যখনই বিটিআর করলে এবার ভেরিফিকেশনের দরকার হয়, মাইন্ডসেট কিরকম লোকটার বুঝে নাও, বুঝে নিয়ে ওই ফরম্যাটে ফেলে দেখে নাও মিলছে কিনা। থার্ড কাসপাল সাবলর্ড আমাদের কি বলে, মেন্টাল ইনক্লিনেশন, তাই না? হুম তো থার্ড কাসপাল সাবলর্ডের এই যে আমি সিকোয়েন্সটা দেখাচ্ছি, এটাতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কার মাইন্ডসেট কি আছে। এখানে কিন্তু অনেকগুলো জায়গায় জেমিনাই সাইনে দেখো, এই যে অ্যারো চিহ্নটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে? সাইন লর্ড হচ্ছে মার্কারি, রাহু, স্যাটার্ন। এখানে কি দিয়েছে? চিটিং নেচার, পুয়ার এডুকেশন, দেখেছো? হুম এই যে আমি যেটা অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি সাইন লর্ড, স্টার লর্ড আর সাব লর্ডে, চিটিং নেচার, পুয়ার এডুকেশন, এটাও কিন্তু জেমিনাই সাইনে। হুম জেমিনাই সাইনে 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে যদি কারো থার্ড কাসপাল পড়ে, তার মানে তার পড়াশোনাটা হবে না। মেন্টাল ইনক্লিনেশন মানে তোমার মনোভাব। হুম হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? হ্যাঁ তাহলে দেখো আমরা আমরা এই ফর্মুলাগুলো এখন এটা ইউজ করব। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু চাকরি, আমরা এডুকেশন, আমরা সমস্ত হাউস কিন্তু আমরা জানতে পারবো। এক্ষেত্রে যখন আমরা চ্যাপ্টারে ঢুকবো তখন কিন্তু আমরা এইভাবে করব। এবং এক্ষেত্রে আমি এই যে তোমাদের বিটিআর এর যে ইভেন্ট ভেরিফিকেশন, আমি জাস্ট ইভেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বিয়ে, ম্যারেজ সেরিমনি, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে আলাদা, ওটা আমি বলে দেবো, কিন্তু ম্যারেজ সেরিমনি যেটা আজকে দেখালাম তোমাদের, জুপিটারের ট্রানজিট দেখবে। জুপিটার যে হাউস দিয়ে ম্যারেজ ডেটটা নেবে, তো ধরো কোনো ক্লায়েন্টের ম্যারেজ ডেটটা তোমাকে দিল আর বললো আমার চার্টে জন্ম সময়টা ঠিক নেই, তুমি ম্যারেজ ডেটটা তো ঠিক আছে, ওটা তো পাল্টায়নি, তুমি ম্যারেজ ডেটটাকে এইভাবে ট্রানজিট চার্টে ফেলে দেখে নেবে জুপিটার ওর ম্যারেজের দিন জুপিটার কোন ঘর দিয়ে ট্রানজিট মারছিল। আচ্ছা। এবার যে ঘর দিয়ে জুপিটার ট্রানজিট মারবে সেই ঘরের লর্ড হয় 7 কাসপাল সাবলর্ড হবে অথবা 7 কাসপাল সাবলর্ডের স্টার লর্ড হবে। আমি যদি এটা সেট করে নিতে পারি সপ্তম ভাবটা, সপ্তম ভাব ঠিক হলে সপ্তমের যা ডিগ্রি লগ্নেরও তো তাই ডিগ্রি, তাই না? এখানে যেমন এই চার্টে আমি কি দেখলাম, জুপিটার ভেনাসের ঘর দিয়ে ট্রানজিট মারছে, এই যে কবে, 24 সালে। ধরো আমি 24 সালে ডিসেম্বর মাসে আসছি, ওর ধরো 24 সালে সেপ্টেম্বরে বিয়ে হলো বা অক্টোবরে বিয়ে হলো, ধরে নাও। এবার আমি 24 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে জুপিটারকে ভেনাস সাইনে পেলাম, তার মানে ভেনাস হচ্ছে ওর সপ্তমের মেন সিগনিফিকেটর প্ল্যানেট। আমি চলে গেলাম সপ্তম ভাবে, আমি দেখলাম সপ্তম ভাবে ডাইরেক্ট স্টার লর্ড হয়েছে, সাবলর্ড হয়েছে ভেনাস, তার মানে ওর এই যে 9 ডিগ্রি 45 মিনিট 56 সেকেন্ড 7th হাউস রাইজিং, তার মানে ওর লগ্ন রাইজিং ও ঠিক তার 180 দূরে। এই তো, এটাকে বলা হয় ইভেন্ট বিটিআর। পূজা, বুঝেছো? ম্যাম, ম্যাম এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, ইভেন্ট বিটিআর এর ক্ষেত্রে আগের দিন দেখছিলাম
বলো। মকর রাশিতে যখন স্যাটার্ন ছিল একজনের মা মারা গিয়েছে, ঠিক আছে? হুম। এইবারে তার ফোর্থ কাস্ট বা সাবলর্ড হয়েছে স্যাটার্ন, তো সেক্ষেত্রেও তো তাহলে ইভেন বিটিআর ম্যাচ করলো ম্যাম। ফোরকাস্ট বা সাবলর্ড স্যাটার্ন হয়েছে, কিন্তু মকর রাশির ঘর কি? অবশ্যই ম্যাচ করলো। মকর রাশির ঘর শনির ঘর, হুম এবং ফোর্থ কাস্ট বা সাবলর্ড মা মারা গেছে। হুম এখানে কিন্তু মারা যাওয়ার ইভেন্টের সেই সময়টা নিতে হবে, আচ্ছা। সেই সময়টা নিতে হবে। কারণ তুমি একটা জিনিস দেখো, এক্ষেত্রে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বিয়ে। কেন বলো তো? আমি সবসময় চাইবো সপ্তম ভাবটাকে ধরতে, আমি ফোর্থ হাউসটাকে ধরতে গেলে আমাকে 10th হাউসে আসতে হবে। হুম বুঝতে পেরেছো? হুম হুম ওটার কিন্তু আলাদা রুল আছে, ওটার আলাদা রুল আছে। তুমি ওখান থেকে সপ্তম ভাবের থেকে তুমি চাইতেই পারো, কিন্তু ওটার আলাদা রুল, ওটা আমি শেখাবো। কিন্তু সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বিয়ে। কেন বলো তো? সপ্তমের উল্টো দিকে লগ্ন, চতুর্থের উল্টো হুম দিকে কিন্তু হুম লগ্ন পাচ্ছ না। হ্যাঁ, কিন্তু ম্যাম বিয়ে হয়নি তার, তো সেক্ষেত্রে আমি ম্যাচ করানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমি ওটার দেখলাম। আলাদা সূত্র, ওটার আচ্ছা। আলাদা সূত্র। ওখানে ওর শনি, শনি ফোর্থ কাস্পাল সাবলর্ডে স্টারলর্ড, মানে কি ওর মায়ের ওটা জন্ম সময়। চতুর্থ ভাব মানে তো মৃত্যু নয়। চতুর্থ ভাব, চতুর্থের সাবলর্ড যদি শনি হয়, তাহলে চতুর্থ ভাবটা কি? লগ্ন ওর মায়ের। হুম তাহলে ওটা মৃত্যু কেন ধরছো তুমি? মৃত্যুতে আমরা স্যাটার্নের ট্রানজিট দেখব, কিন্তু চতুর্থ ভাব, কিন্তু চতুর্থ ম্যাম ওয়ান ভাবের লংজিভিটি। সাবলর্ড যদি শনি হয়। হ্যাঁ স্যার, না আমার এই ক্লাসটা এখনো কমপ্লিট হয়নি। আমি তোমার, হ্যাঁ আমি ফোন করছি। হ্যাঁ সানডে আর হয়ে এসছে, ঠিক আছে, আমি তোমাকে করছি। হ্যাঁ, এইবারে যেটা হচ্ছে, তুমি চতুর্থের সাবলর্ড পেয়েছো শনি, তাই তো? হুম আর কি বললে? শনি ক্যাপ্রিকনে রয়েছে। চতুর্থের সাবলর্ড মানে তো মানে ফোর্থ হাউসের লগ্ন, মানে ওর মায়ের হুম লগ্ন। হুম তাহলে লগ্ন মানে তো মৃত্যু নয় না? কিন্তু ম্যাম আগের দিন আপনাকে ফোন করেছিলাম, আমি বললাম লংজিভিটিটা, ম্যাম এটা কি ইভেন বিটিআর করবো, মানে কি দেখবো, ওর ফোর্থ দেখবো আমি না ওর হয়তো ফোনে তোমাকে, মার্ক না, দেখবো? এখানে এখানে 4টা রোটেশন করে নাও। আচ্ছা 4টা রোটেশন করে নিয়ে চতুর্থ ভাবকে লগ্ন দেখো। আচ্ছা। ওইখান থেকে ওর মায়ের, আজকে যেমন বের করলাম শুভব্রত চার্টের, হুম হুম ওখান থেকে তুমি মৃত্যুটা বার করো। ঠিক অন্তর্দশা আছে। কি যাচ্ছে, প্রত্যন্তর দশা কি যাচ্ছে, এবং এর মায়ের চতুর্থের যে সাবলর্ড, সে কিন্তু ওর মায়ের লগ্নের সাবলর্ড, ওর মায়ের 8th বা 7th সাবলর্ড নয়। মৃত্যু আমরা লগ্ন থেকেই দেখি, কিন্তু তাকে তো মানে ইয়ে করতে হবে, সেই জায়গাগুলোকে অ্যাপ্রুভ করতে হবে না? ঠিক লগ্ন আছে ম্যাম। যদি তোমার সপ্তম অষ্টম যুক্ত হয়, লগ্ন যদি মারক বাধক যুক্ত হয়, তবে তো সেটা মৃত্যুতে দেখাবে নাকি? স্যাটার্ন এসছে বলে মৃত্যু নয়। স্যাটার্ন ট্রানজিট আমাদের মৃত্যুর নির্ণয় করতে আমরা দেখি শনির ট্রানজিটটা, কিন্তু কারোর যদি লগ্নের সাবলর্ড শনি হয়, সেটা তার মানে সে মরে যাবে সেটা নয়। ব্যাপারটা বুঝেছো? হুম হুম ম্যাম। হ্যাঁ, ওটাকে রোটেশন করে মারক বাধকে ফেলে নিয়ে তারপরে দেখো। ঠিক আছে। কারণ মারক বাধক বাদ দিয়ে কিন্তু মৃত্যু হবে না। মায়ের মৃত্যু হয়েছে শনি যখন ক্যাপ্রিকনে ছিল, তার মানে শনি ওর মায়ের মৃত্যুর সিগনিফিকেটর। তার মানে ওর মায়ের লগ্নের সাবলর্ড যদি শনি হয়, হতেই পারে শনি, সে এবার মৃত্যু ভাবগুলোর সঙ্গে কানেক্ট করেছে কিনা আগে তো সেটা চেক করে নিতে হবে, তাই না? কারণ শনি একাধারে লগ্নের সাবলর্ডও হয়েছে, আবার কি হয়েছে, শনি একাধারে মৃত্যু ভাবের সঙ্গেও কানেকশন পেয়েছে। এটা যদি হয় তাহলে ঠিক আছে। বুঝতে পারলে? ওই জায়গাটা চেক করে নিতে হবে। তুমি সামনের দিন আমায় 4টা দিও। ঠিক আছে। 4টা না ফেলে করলে বোঝা যাবে না। তা বিবাদী কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন? হ্যাঁ দিদি। আচ্ছা চলুন, থার্ড কাস্ট ফল আমাদের কি বলে বলুন। মেন্টাল ইনক্লিনেশন, মানসিক সেটআপ, প্ল্যানিং, ঊর্জা, পুরুষার্থ, কমিউনিকেশন, ছোট ভাই বোন, ট্যালেন্ট,
তাই তো নাকি? হুম পাড়া প্রতিবেশী, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এগুলো বলে। হুম তাহলে থার্ড কাস্টমার সাবলট যদি লগ্নের সঙ্গে কানেক্টেড হয় তাহলে কি হবে? এ প্রচন্ড এক্সাইটেড মোডে থাকবে সব সময়, মেন্টাল ইনক্লাইন থাকবে সব বিষয়। লগ্ন কি? লগ্ন মানে সেলফ। হ্যাঁ, থার্ড কাস্টমার সাবলট যদি সেকেন্ডের সঙ্গে কানেক্টেড হয় তার ইনক্লিনেশন কিসে থাকবে? পয়সা কড়ি, টাকা, ইনকাম, খাবার দাবার, ফ্যামিলি। থার্ড কাস্টমার সাবলট যদি থার্ডের সঙ্গে কানেক্টেড হয় এদের প্রচন্ড ঊর্জা থাকবে, জীবনী শক্তি থাকবে। ফোর্থের সঙ্গে থাকলে কি? থার্ড এর সাপেক্ষে ফোর্থ কি? সেকেন্ড হাউস। তাহলে কি হবে? মায়ের সঙ্গে বন্ডিং ভালো হবে। থার্ড কাস্টমার সাবলট যদি ফোর্থের সঙ্গে কানেক্টেড হয় মায়ের সঙ্গে বন্ডিং ভালো হবে, কারণ সে সবসময় ইনক্লাইন থাকবে কিসের প্রতি? মায়ের প্রতি, সম্পত্তির প্রতি, কমফোর্টের প্রতি, লাক্সারির প্রতি, তাই না? ফোর্থ হাউস থেকে তো এগুলোও বোঝায়। এবং সে তার পড়াশোনার প্রতিও ইনক্লাইন থাকবে। থার্ডের সাপেক্ষে ফোর্থ খারাপ না, ফোর্থের সাপেক্ষে থার্ড খারাপ। এই সূক্ষ্ম জায়গাগুলো বুঝতে হবে। থার্ডের সাপেক্ষে ফোর্থ খারাপ নয়, কারণ ফোর্থ হাউস হচ্ছে সেকেন্ড ফ্রম থার্ড, কিন্তু ফোর্থের সাপেক্ষে থার্ড হচ্ছে 12th ফ্রম ফোর্থ, তাই না? ওই জন্য থার্ডের সাপেক্ষে ফোর্থ খারাপ নয়, পজিটিভ। থার্ড কাস্টমার সাবলট ফিফথ কে কানেক্ট থাকলে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লটারিতে পয়সা ইনভেস্ট করে। যে কোনো ধরনের কি, যে কোনো ধরনের এটাকে কি বলে, গ্যামলিং জাতীয় জায়গার সঙ্গে এদের ইনভলভমেন্ট দেখা যায়। এদের একটা নেশা থাকে, হবিস থাকে। কি থাকে? শেয়ার মার্কেটে পয়সা কাটানো। থার্ড ফিফথ, হ্যাঁ, থার্ড হচ্ছে তোমার হবিস, তোমার মেন্টাল ইনক্লিনেশন, সেটা কোথায় যাচ্ছে? স্পেকুলেশনের জায়গায় যাচ্ছে, ক্রিয়েটিভিটির জায়গায় যাচ্ছে। তার মানে তোমার ভেতরে কিন্তু কিছু হবিস থাকবে ক্রিয়েটিভিটি নিয়ে। এখানে যদি স্যাটার্ন থাকে তাহলে কিন্তু শেয়ার মার্কেটও দেখায়। স্যাটার্ন, মার্স থাকলে খেলাধুলো থাকবে, ভেনাস থাকলে কি থাকবে? আর্ট অ্যান্ড কালচার, ড্রয়িং, পেইন্টিং, ড্যান্সিং, সিঙ্গিং। মুন থাকলে সিঙ্গিং। এগুলো প্ল্যানেট ভেদে কিন্তু চেঞ্জ হয়ে যায়, বুঝেছো? সবসময় মাথাটা ঠিক রাখতে হবে। থার্ড মানে থার্ড হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, থার্ড থেকে ফিফথ, হ্যাঁ, থার্ড থেকে সিক্সথ। থার্ড কাস্টমার সাবলট সিক্স, এগুলা প্রচন্ড কম্পিটিটিভ মাইন্ডেড হয়। ষষ্ঠ ভাব কি? আমাদের সবসময় চ্যালেঞ্জ জেতা। থার্ড থেকে সেভেন্থ কি থাকবে? এটা কিন্তু কামাত্রিকোণ। এরা প্রচন্ড রিলেশনশিপে ইনভলভ হবে, 3 এবং 7। বুঝতে পেরেছো? ফ্রিকোয়েন্টলি রিলেশনশিপ চেঞ্জ হবে, ঠিক আছে? থার্ডের সঙ্গে 8, সব সময় এদের ডকুমেন্টস নিয়ে সমস্যা হবে। যে কোনো ডকুমেন্টস নিয়ে এরা ফেসে যাবে, সহজে পাসপোর্ট ভিসা পাবে না। যে কোনো ডকুমেন্টসে কিন্তু এদের প্রবলেম দেখা দেবে। শর্ট জার্নিতে প্রবলেম, কারণ থার্ড কাকে নিচ্ছে? অষ্টমকে নিচ্ছে। এরা কিন্তু LIC এজেন্ট হতে পারে, এরা কিন্তু যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতে পারে, কমিশন ভিত্তিক কাজ করতে পারে, ইনহেরিটেন্স প্রপার্টিতে কমিশন ভিত্তিক কাজ করতে পারে। এটা যদি দশমের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, এই সেট 3 এবং 8, তাহলে কিন্তু এরা কি করবে? প্রপার্টি রিলেটেড, ডিসপুটেড প্রপার্টি রিলেটেড কাজ করবে, ব্রোকারি কাজ করবে। থার্ড হাউস ব্রোকারি, অষ্টম ভাব হচ্ছে মানে প্রপার্টি, ডিসপুট প্রপার্টি, অষ্টম ভাব ইনহেরিটেন্স, হ্যাঁ, এবং অষ্টম ভাব নিজেও ডিসপুট, এবং অষ্টম ভাব ইনহেরিটেন্স। থার্ড হাউস ব্রোকারি, বুঝতে পেরেছো? তৃতীয়ের সাপেক্ষে অষ্টম ভাব সবসময় তোমার কমিউনিকেশনের কাটিং। এদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না। আর কি থাকবে না? ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না। বুঝেছো তো? 3 আর 8, 3 আর 9 কি হবে? লং ডিস্টেন্স ট্রাভেল, উচ্চশিক্ষা অনলাইনে, 3, 9। নবম ভাবটা কি? নবম ভাবটা হায়ার এডুকেশন। থার্ড হাউস হচ্ছে কি? আমাদের এই অনলাইন এবং লং ডিস্টেন্স ট্রাভেল। থার্ড হাউস কি? বাড়ির থেকে দূরে, এবং নবম ভাব হচ্ছে আমাদের রাজ্যের বাইরে, ঠিক আছে? এবং পিলগ্রিমেজ, 9th হাউস কি?
নাইন্থ হাউস হচ্ছে পিলগ্রিমেজ, মানে আমরা কি বলি তীর্থস্থান। 3-9 তীর্থস্থান ভ্রমণ, যখনই 3-9 অ্যাক্টিভেট হবে মানুষ কিন্তু তীর্থস্থানে ভ্রমণ করবে। এগুলো চার্টে কি করে আসে আমি টাইম ধরে ধরে তোমাদের দেখাবো, তোমাদের থেকে চার্ট নিয়েই দেখাবো। তারপরে 3 এর সঙ্গে 10 হলে কি হবে, 3 এর সঙ্গে 10 হলে কিন্তু এটা আমাদের থার্ড হাউস, মানে আমাদের কর্মের সঙ্গে থার্ড হাউস কানেক্টেড হয়ে গেল। তার মানে এখানে থার্ড হচ্ছে চেঞ্জ, কর্মক্ষেত্রে কিন্তু চেঞ্জ দেখা দেবে সবসময়। কর্মক্ষেত্র কিন্তু সবসময় একটা ট্রাভেল থাকবে। এরা সাধারণত 3 আর 10 যদি কম্বিনেশন হয়, থার্ড কাস্ট ফার্স্ট সাবলট যদি 10th এর সঙ্গে কানেক্ট করে, তাহলে এদের কর্মক্ষেত্রে কিন্তু অলওয়েজ ট্রাভেলিং থাকবে। বোঝা গেল? কর্মক্ষেত্রে অলওয়েজ ট্রাভেলিং। থার্ডের সঙ্গে 11 হলে কি হবে, 3-11 হচ্ছে কমিউনিকেশনের জায়গায় এমনি অত্যন্ত ভালো। তোমার ডিজায়ারটা কি, তুমি যখন মুভ করবে তখন তোমার ডিজায়ার ফুলফিলমেন্ট হবে। তুমি যদি মুভ করো তাহলে তোমার ডিজায়ার ফুলফিলমেন্ট হবে। ঠিক আছে? মানে যদি কারো থার্ড কাস্ট ফার্স্ট সাবলট 11th কে দেখায়, ধরুন আপনার অনেকদিন ধরে কোনো কর্মক্ষেত্রে যোগাযোগ আসছে না, আপনি ছোটখাটো ট্রাভেল করুন, দেখবেন আপনার এই 11th হাউসটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবং প্রতিবেশী ভাই বোনের সঙ্গে খুব ভালো সহৃদয় সম্পর্ক থাকবে। 3-11 এটা খুব গুড কম্বিনেশন। ডকুমেন্টস নিয়ে সাকসেস দেবে। কম্পিটিটিভ মানসিকতা থাকবে। থার্ড হাউস মেন্টাল ইনক্লিনেশন সবসময় কিন্তু চাঙ্গা থাকবে, এদের কোনো ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আসবে না লাইফে। আর 3-12 মানে কি, 3-12 হচ্ছে ফরেন কানেকশন। এদের 3-12 মানে মেন্টাল ইনক্লাইন্ড, এবং খানিক ক্ষেত্রে হয় কি এদের মানে একটা অলসতা দেখা যায়। 12th হাউস মানে কি বেড, হ্যাঁ 12th হাউস মানে কি হসপিটালাইজেশন, ব্লক, মাইন্ড ব্লক, এই সমস্যাটা থাকে। বুঝতে পারলে? এ বাদ দিয়ে কিন্তু এ বাদ দিয়ে কিন্তু আমরা কি করব, আমরা এই যে এই পিডিএফটা আমরা দিয়ে দেবো মাইন্ডসেট। ওকে, আজকে থার্ড হয়ে গেল, নেক্সট দিন ফোর্থ নিয়ে বলবো। চলো আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আমি ফোর্থ নিয়ে বলবো, এবং তোমাদের আমি বিটিআর এর একটা পোর্শন, ইভেন্ট বিটিআর, এই পূজা যেটা বললো এটা করাবো। আর কারোর কোনো চার্ট থাকলে আমাকে দেবেন। পূজা যেটা বললো যে মারা গেছে কে, মা মারা গেছে, এই ইভেন্টের আমরা বিটিআর করবো। ঠিক আছে, চলো।